তোরে 50,000 টাকা আমি কিনে আনছি। কি রে বাজান, তুই বড় মারতাছস কে? মারতাছ এটা জিগাইতাছ, কি জন্য মারতাছ এটা জিগাইলা না? হ্যাঁ ডাইরেক্ট জিগাইলা বড় মারতাছি কেন? এই দেখো বড় মারতাছি কি? এই যে দেখছো আমার নতুন শার্টটা, হ্যাঁ আমি এত শখ করে কিনছি, এত দাম দিয়ে কিনছি, শার্টটা ছিঁড়া ফালাইছে। এখন তুমি আমারে কও আরে মারুম না কি করুম? ওরে কি পূজা করুম আমি? আরে আমি যদি কোনো কামের কথা কই না তে এরকম করে কোন সময় তাড়াহুড়া কইরা কইরা যায় আরামে ঘুমাইবো, কোনো কাজে মনোযোগ নাই। মনোযোগ কই আছে একটু ভালো করে জিকা। এই দেব হইব না, আরো কয়টা দে। কি কইলো মা হুনছত? মা কি কইলো? তোর আমি মাইরেই ফেলাম, একদম মাইরা ফেলামু। কাজ করানোর সময় তোর মন কই থাকে? মন থাকে কই তোর? আরেক জায়গায় মন থাকে, বাপের বাড়ি মন থাকে না, কোন নাগরের কাছে মন থাকে? কাজটা মনোযোগ দিয়ে করতে পারস না? এই হারামজাদির ঘর হারামজাদি, কাজটা মনোযোগ দিয়ে করতে পারস না? তুই জানোস না আমার শার্টটার দাম কত? কাজটা ওইভাবে করবি না তুই? ও এমন ভাবে ভাব করে, মনে হইতেছে যে ওর বাপ কত বড় লোক। ওর বাপ হইলে একটা গরিব ফকিরনি, ওরে 50,000 টাকা দিয়ে আমি কিনে আনছি, ও তো এটা ভুলে গেছে। বাজান মাইরো তারপরে 50,000 টাকা উঠা। ঠিকই কইছো মা, ওরে মারতে মারতে আমি মাইরা হালাম, তারপরে আমি আমার 50,000 টাকা উঠাম। এই সত্য করে রাখো, তুই আমার শার্টটা ইচ্ছা করে ছিড়ছত না? ইচ্ছা করা ছিড়ছত না? জেনি দেখছো তোরে আমি টাকা দিয়ে কিনে আনছি, তোর বাপ আমার কাছে বিক্রি করে দিছে। ওই শোধ নিতাস, তুই শোধ নিতাস ক কিন্তু সত্য কইরা। না না, কেমনে ছিঁড়ছে আমি জানি না, আমার মনে হয় শার্টের সুতাগুলো নরম, এই কারণে ছিঁড়া গেছে। কি বলি তুই? শার্টের সুতা নরম? দেখছো মা, তারপরও স্বীকার করবো না যে শার্টটা আমি ছিঁড়া ফালাইছি। ও শার্টের দোষ দেয়, শার্টের সুতা বলে নরম। এই তোর বাপের বর্ষে জীবনে এরকম শার্ট দেখছো? তোর বাপ জীবনে একটা শার্ট পরছে, একটা পাঞ্জাবি পরছে, আয় তো ফকিনের মতো ছিঁড়া একটা স্যান্ডেল গেঞ্জি পরা। তুই কি বুঝবি? হ্যাঁ কি বুঝবি দামি শার্টের মূল্য? কি বুঝবি তুই? মা এখন কত তোর কি করুম কত? ওই সংসারে আসার পর থেকে একটার পর একটা জিনিস নষ্ট করেই দিতেছে। বাজান এই দুইটা দেওয়া হয় নাই, আরো কয়টা দে, বেশি করে দে, দিয়া এরপর বাপের ভিতর নিয়ে দিয়া। শুনলি আমার মা কি কইলো? তোর লগে বেশি কথা কইতে চাই না। যদি আমার মায়ের রান্না খাইতে চাস, এই জন্য এই শার্ট নিয়া তোর বাপের বাড়িতে দিয়া নতুন শার্ট কিনে আন। যদি তুই আমার নতুন শার্ট নাই না দেস, তোর মাইরা পাগল বানা হালাম, কিন্তু তোর বাপের সহ আমারও আমি। একটা দুটা টাকা দিয়ে তোর কিনি নাই, 50,000 টাকা দিয়ে তোর কিনে আনছি, কথাটা মনে রাখিস। এই পাতিলটা দিব কেডা? আমি তো ধুইছি এই পাতিলটা। তুই ধুইছস? হ্যাঁ ধুইলে পাতিলায় কালি থাকে কেমনি? দেখ দেখ কি অবস্থা, খা এই পাশে লাগাই, এই পাশে লাগাই, এই পাশে দেখ দেখ এখন কালি মেঘটা কেমন দেখা যাইতেছে। যদি তুই পাতিলটা ভালো করে ধুইতি তোর মুখে আর কালিটি লাগতো না। আম্মা আমি তো পাতিল ভালো করেই ধুইছি। ওই বান্দির ঘরের বান্দি, ফইনির ঘরের ফইনি, তোর বাপ মাইকে তোর কাম শিখায় নাইলো? পাতিল যদি ভালো করে দুই তাহলে পাতিলের তলায় কালি থাকবো কি লিগা? পাতিলের তলায় মুখ দেখা যাবো, মুখ। আমি তো গরিবের ভাইয়া, আমার বাপ মা তো আমার কাজ কাম শিখাই পাঠাইছে, আমি তো সব কাজই পারি। এই ফকিনির বাচ্চা আর কথা কবি না, কি কাম কাজ শিখছো এটা দেখাই আছে। হ্যাঁ ভাত খাইতে পাও না দেখা সিরা সিরা কাপড় বড় 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 তালি দিয়া, হে লিগে তো তোমার বাপে আমার পোলার কাছে 50,000 টাকা বেচা দিচ্ছে তোমার। তুমি যাবার কি কাম শিখছো আর তোমার বাপ মা কি কাম শিখাইছে হেটা তো এই পাতিলার তলা দেখাই বোঝা গেছে। দেখেন আম্মা, আপনি আমারে যা করার কোন, যা অত্যাচার করার করেন, কিন্তু আপনি আমার বাপ মা নিয়ে কোনো কথা কইেন না। আজকে আমার বাপ মা গরিব বলেই তো আপনি ওর কাছ থেকে 50,000 টাকা নিছে। এই তোর বাপ মা জীবনে
ভালো করে 5,000 টাকা দেখছে, দেহে নাই। শুধু আমার পুতের কারণে 50,000 টাকা মশমশায় গনতে পারছে তোর বাপ মায়। আর তুই তুই কি করস? তুই এই বেঁচতে আসস, আরামে খাইতেছস, ঘুমাইতেছস। তোর তো কোনো কাজ কাম দিলে ঠিক মতো করস না। এই যে ভারী পাতিল ধুইতে দিছি, তাও পাতিলার তলায় কালি রয়েছে। আমার পোলার শার্টটা যে তোর স্বামী তোরে কামাই করে খাওয়ায়, তো স্বামীর শার্টটা ধুইতে দিছে, তাও কি করছস? আমার পোলার এত দামি শার্টটা এত তোর বোগলা বানায় লাইছস তুই সিরা। তুই কি লো? হ্যাঁ কি তুই একটা কাম কাজ শিখস নাই? লেদা লেদা পোলা বানের লগে যদি তোরা কেউ কামে দেয় তা তো তুই পারবি না। আমি তো ঠিকঠাক মতো কাম কাজ করি। আমার যদি ভুল ত্রুটি হয় তাহলে আপনি একটু কয়া দিলেই তো হয়। তাছাড়া আপনারও তো মাইয়া আছে, আপনার মায়ের লগে যদি কেউ এমন করতো তখন আপনার কেমন লাগতো? এই ফকিন্নির বাচ্চা, তুই কার লগে তুলনা দেস? হ্যাঁ আমার মাইয়ার লগে যায়া দেখ আমার মাইয়া ওর শ্বশুর বাড়িতে কেমন রাজনারীর ভাবে থাকে। কি লিগে থাকে জানোস? কারণ আমার মাইয়ারে কামের ব্যাপারে কোনো সময় কোনো কথা কন লাগে না, কারণ আমি সব কিছু আমার মাইয়ারে শিখাই দিছি, সব কিছু। তোর মতন মানে প্রত্যেক কাজে কাজে ডাক খায় না আমার মাইয়া, বুঝছস? আর তোর লগে তুই আমার মায়ের তুলনা দেস? দেখ আমার মাইয়ার তুই যদি কোনো কথা কবি না, পাতিলাটা বাইয়ে তোর চাপা চাপা সেচ্চালার মধ্যে রাখবি। আপনি সব সময় আমার লগে এমন করেন কেন? আপনার নিজের মাইয়াও তো মনে করতে পারেন। আমার ভুল ত্রুটি হলে একটু আপনি ধরাই দিলেই তো হয়। এই তোরা আমি শিখামু কেন? হ্যাঁ তোরা আমি কিল লিগা শিখামু? তোরে তো আমি টাকাটা কিনে আনছি, আর আমি কেহনে স্কুল খুললা বইছি রান্না বাড়ি ঘরের কাম কাজ শিখানের, আর কিল লিগা শিখামু? হ্যাঁ তুই তো একটা ফকিন্নির মাইয়া। যদি আমগোলাই বেলা রইতি না তাহলে সব কিছু আমি শিখাই নিতাম, আর তুই না করতে পারলো আমি সব কিছু করে দিতাম। তোরে যেহেতু 50,000 টাকাটা কিনে আনছি তাহলে আমি তোরে শিখামু কিল্লিকা, আমি কর্ম কিল্লিকা। আম্মা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ কইরা দেন। ফকিন্নির বাচ্চা কোনানকার, ভালো করে চকচক করে আনবি যেন মুখ যেন দেখা যায়। এই বান্দির বাচ্চা, এই কই গেলে? এদিকে আয়। রান্নাঘরটা কেমনে রাখছে? হ্যাঁ একটু গুছায় গাছায় রাখবো তারা। আপনি আমার ডাকতেছেন? হ্যাঁ তোরা ডাকতেছি। তুই এই বাড়িতে বান্দি ছাড়া আর কে আছে? হ্যাঁ তুই তো একমাত্র বান্দি। তোরা ডাকতেছি তুই বুঝোস না? আমার এক কইতেছে আপনি কি আমার ডাকতেছেন? মানে কি মস্কারা করস আমার লগে? হ্যাঁ মস্কারা করস? আপনি এমন করে আমার কোন কি লেগা? আমি কি আপনাকে বাড়ির বান্দি? আমি তো আপনাকে বাড়ির বউ। কি করলি তুই? কি করলি? তোরে আমি তোর বাপের কাছ থেকে 50,000 টাকা দিয়ে কিনে আনছি। আমি তো ঘরে বউ কিনে আনি নাই আমার বাড়িতে, আমি তো একটা বান্দি কিনে আনছি। তুই কি মনে করছো? হ্যাঁ তোর আমি আদর যত্ন করে খাওয়ামু, মানে বসায় বসায় খাওয়ামু, আমি নিজের হাতে গোসল করা দেবো, আর তুই খাবি, আমি রান্না বান্না করুম, আমার মায়ের রান্না বান্না করবো, এটা চাইতেছ? যদি তুই ওইটা চাস তাহলে ভুল। তুই এখন এতদিন আমার লোক সংসার করে বুঝোস নাই? তোর আমি বাড়িতে কেন আনছি? তোরা আমি আনছি হইলে আমার সেবা করার লিগা, আমার মার সেবা করার লিগা। সবসময় নিয়োজিত থাকবি আমার সেবায় আর আমার মার সেবায়। দেখো আমি তো এই সংসারে সব কাম কাজ করি, আমার সব কথা শুনি, তোমার সব কথা শুনি, তারপরও তো তুমি আমার গায়ে হাত তুলো। আমি বাজার থেকে আইছি, বাজার থেকে আইতে কিন্তু একটা মানুষের কষ্ট লাগে। এই রোদের মধ্যে আমি আইটা আইছি এই চক দিয়া। তোর তো বুঝা উচিত ছিল না যে এত কথা না কয়া বাজারটা লয়ে আইছি, বাজারটা ধরি, রান্না বান্না করি। এ নাই আমার ভাষণ দেওয়া শুরু করছ, আমি আপনার বউ, আমি আপনার বউ। আমি কি ভুলে গেছি যে তুই আমার বউ? কিন্তু তুই ভুলে গেছ যে তোর আমি টাকা দিয়ে কিনে আনছি। শোন, তুই যদি ভালো চাস তোর, আর তোর যদি পিঠ বাঁচাইতে চাস, এরকম ফালতু কথা কবি না। যেই কাম দেবে এই কাম করবি চোখ বন্ধ করে। আমার মা যেই কাম দেবে এই কাম করবি চোখ বন্ধ করে, দ্রুত গতিতে। কোনো কথা জিগাবি তোমার চোখ। তোমরা কে লেগে আমার লগে এমন করো? আমি তো এই বাড়ির বউ। আচ্ছা আমার একটা কথা কও তো, কোনো বাড়ির বউ লগে কি কোনো জামাইরা এমন ব্যবহার করে এই গ্রামের মধ্যে দেখাইতে পারবা? এত কথা বাদ দিয়া এই যে মাছ আনছি দেখ, খুললা দেখ, ভালো করে খুললা দেখ। যদি মাছ পচে তাহলে কিন্তু তোর একদিন কি আমার একদিন, কথাটা মনে রাখিস।
কিরে কেমনে পাওয়া টিপস তুই হাতে জোর নাই আল্লাহ কি জোর লয়ে গেছে এত যে খাস যায় কই কই যায় ওর যতক্ষণ পর্যন্ত আমার ঘুম না আইব ততক্ষণ পর্যন্ত চাপবি আমি কিছুক্ষণ আগে মার ঘরে গেছিলাম, মার পাগুলা টিপা দিছি, অনেকক্ষণ ভয়ে টিপা দিছি, এই কারণে আমার হাতটা একটু ব্যথা করতেছে। কি করলি তুই হ্যাঁ আমার মার পা চাপা দিয়েছ হ্যাঁ তোর এখন হাত ব্যথা হইতেছে কত বাহানা আরে তোর তো কপাল ভালো হ্যাঁ তোর কপাল হলো 7 কপাল মানে আডাঙ্গুইলা কপাল যে আমার মায়ের তোর দিয়ে পা চাপাইছে শাশুড়ির সেবা করবা শাশুড়ির সেবা করলে মার সেবা কর এক সমতুল্য হ্যাঁ এতে আবার আমার কাছে খোঁড়া দিতেছ না আমার মার পা চাপছো হারাম জাদি সর এই তোর সাহস কি করে হয় হ্যাঁ কি করে হয় সাহস তোর তুই আমার মার নামে বদনাম খোঁজ আমি এই জায়গায় বদনাম কইলাম, আমি শুধু তোমার কইলাম যে আমার শাশুড়ির পা টিপছি, এখন তুমিও তো কইতাছো যে আমি আস্তে আস্তে কেন টিপতাছি, আমার হাতগুলা ব্যথা করতেছে, এই কারণে খালি কইছি। এটা বদনাম না না মানে তুই কি বুঝাইতে চাইছিস হ্যাঁ কি বুঝাইতে চাইছিস আমার বোঝাতো মানে আমার মার পা চাপা লাগছে মানে এখন আমার বেশি পা চাপা লাগবো না এটা একটা বাহানা পুস করে আর কি বাইরে যাবি গা এত কামে ফাঁকি দাও না ওন তুই ভুলে যাইস না তুই কিন্তু এই বাড়ির বউ না তুই হইলে গিয়ে এই বাড়ির দাসী কেন তুই বারবার ভুলে যাস আর আমাকে হাত কেন তোর শরীরে বারবার উড়াইতে হয় এই যে তোর কার্যকলাপের জন্য তুই যে মায়ের খাস তোর স্বভাবের কারণে এই জিনিসটা তুই কেন বুঝস না আপনাকে তো ভালো কথা কইলেও জ্বালা, আপনাকে তো কোনো কথা কওয়াই যায় না। আমার ভালো দরকার নাই তো কোনো দরকার নাই আমি তোরা কইছি না তুই চুপচাপ থাকবি তোরা যা হুকুম দেবো তুই তাই করবি আমার মা যেটা হুকুম দেবো তুই এটাই করবি কথা কস কি লেগা তো এত কথা কস কি লেগা মানে গলাটা কি খুব বড় হয়ে গেছে তো হারাম জাদি একটা লাথি দিয়ে কিন্তু খাটাতে ফালাই দেবো কিন্তু ফকিন্নির ঘরে ফকিন্নি অনেক কথা কম কে পাশা পারে মা মা কে ভাইজান কে কি ব্যাপার আপনি আপনি কেডা আপনি আমাকে ঘরে কি করতেছেন আমি এই বাড়ির বউ। ও তাইলে আমার ভাই 50,000 টাকা দিয়ে তোমারে কিনে আনছে দেখি তো একটু কেমন দেখা যায় চুল কি হালকা লাগাইছো না মেকআপ শেকআপ করছো না চেহারা সুরত তো ভালোই আছে তা আমার মাই কই ভাইজানে কই মা ওই যে পাশের বাড়ি গেছে আর তোমার ভাই বাজারে। আচ্ছা তুমি নাকি গরিবের মাইয়া নাকি কাজ কাম করতে পারে না এটা কেমন দেখে না আমি যতটুকু জানি গরিবের মেয়েরা সব কাজ কামই করতে পারে তুমি নাকি কোনো কাজ কামই করতে পারো না আমার মা আমার ফোন দিয়ে এই ধরনের কথা কইলো আমার মা কি হাসা কইছে না মিছা কইছে আমার মা মিছা কইব কি লিগা যা কইছে সত্যি তাই কইছে আমি তো কাজ কাম করি মাঝে মাঝে একটু ভুল হয়ে যায়। ভুল হইব কেন এটা কেমন কথা কইলা সংসারে কি এমন কাজ কাম রান্না বাড়া খাওয়ান উড়ান ঝাড়ু দেওয়া কাপড় চোপড় দেওয়া এর তো বেশি আর কোনো কাজ নাই তাই না বড় জোরে একটু হাঁস মুরগির পালা লাগে গোয়াল ঘরে গোবর উড়ান লাগে আচ্ছা তুমিও মায়া মানুষ আমিও মায়া মানুষ কই আমিও তো স্বামীর সংসার করতেছি আমার তো কাজ কামে ভুল হয় না তাহলে তোমার ভুল হইব কে এই যে দেখো আমি দিব্যি আমার সংসার করে যেতেছি আমি তো আর গরিবের মাইয়া না তুমি তো গরিবের মাইয়া তোমার তো আর আমার চেয়ে ভালো কাজ কাম জানার কথা আর তুমি কেউ ভুল হয়ে যায় মানলাম আমি গরিবের মেয়ে, আমার বাপে গরিব মানুষ দেখা 50,000 টাকা নিয়ে আমার বিয়া দিচ্ছে আর মানুষ মাত্রই তো ভুল হয়। এই যে তুমি কইলা তুমি তো মানুষ এটা আমিও জানি আমি কি কইছি তুমি গরু ছাগল তো তোমার বাপ মা তোমার কাজ কাম শিখা বিয়ে দিতে পারে নাই জানে যে শ্বশুর বাড়ি গেলে মাইয়ে গো কাজ কাম করে খাইতে হয় যদি তোমার শিখা বিয়াটা দিত তাইলে কি তোমার এত কথা শুনতে হইতো কও মন দিয়ে যদি সংসার করো কাজ কাম করো তাইলে তো আর কেউ তোমার কথা শোনায় না হেডা করবো না আবার চোপা চালাইবা তুমি এগুলা কি কইতাছো? তাছাড়া এই সংসারে আওয়ার পর থেকে সবাই আমার লগে খারাপ ব্যবহার করে, মা তো আমারে অনেক কথা শোনায় আর তোমার ভাই আমার গায়ে হাত তুলে।
এই যে তুমি কইলা তুমি মাইর খাও তুমি কথা শুনো, এইটা তো শুনো তুমি তোমার স্বভাবে। যদি মন দিয়া তুমি সবকিছু ঠিকঠাক মতো করো তাইলে কি তোমার গায়ে কি ভাত তুলবো না মায় তোমার কথা শুনাইবো? নিজের স্বভাবটা ঠিক করো তাইলেই হইব। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমার আর ভুল হইব না, আমি কোনো কাজ কামে ভুল হইব না। হয়েছে হয়েছে, তুমি যে কতটুকু সাংসারিক মাইয়া এটা আমার ভালো করে বোঝা হয়ে গেছে। একটা বাড়ির মধ্যে মেহমান আইলে যে ঘরের ভিতরে নিয়ে চা নাস্তা দিয়ে আপ্যায়ন করতে হয় সেই জ্ঞান বুদ্ধিটুকু তোমার মাথায় নাই। এই যে আমি তো এবারের মেহমান না, এবারের মাইয়া দেখে কিছু কইলাম না। এই যে এতক্ষণ ধরে যে আমি আইছি আমার ব্যাগটা নিতে পারতাম, আমার কইতাছে ঘরে গিয়া বহ আমি তোমার লেগে চা নাস্তা নিয়ে আহি, এগুলা শরবত বানাই নিয়ে আহি, এত দূর থেকে আইছো তোমার গলাটা হয় শুকায় গেছে কিনা এইসব কথার বেলায় তো নাই। এখানে খাড়ায় খাড়ায় আমার লগে কথা কইতাছো। এখন কি তুমি যাইবা দয়া করে? আমার গলাটা শুকায় গেছে, এত দূর থেকে হাইটা আইছি, এক গ্লাস ঠান্ডা শরবত বানাই কি আমার খাওয়াইতে পারবা নাকি আমি নিজেরটা নিজে কইরা খামু? কোনটা কও তো? যাইতাছি, তাহলে তুমি ঘরে যাই বহ। মা ভাইজান এটা কি কাম করলো কও তো? ওই থেকে একটা আপদ ধরে লই আইছে ঘরের মধ্যে। কত আশা করছি একটা বাইর বিয়া ধুমধাম করে দিমু, 5 জায়গায় যামু, মাইয়া দেখমু, তারপর বিয়ে করামু। তা না, মানে কি দেখা যাবে কি করলো আমি কিছুই বুঝলাম না মা। কি কমু মা, সবই আমার কপাল। এ মা হুনো, এই সব সময় ভাগ্যের দোষ কপালের লেখন আল্লাহ লিখা রাখছে কি করবো এইসব কথা আর কইও না বুঝছো? তুমি তো বাইরে একটু বুঝাইতে পারতা, তা না কইরা বিয়া করে আনছে ওটারই তুমি ঘরে তুলে নিছো, আবার এখানে ভেবে কপালের দোষ দিতাছো। ভাই যদি 50,000 টাকা নিয়ে এই মাইয়া না আনতো, অন্য জায়গায় বিয়া করতো, উল্টা বাইরে আরো টাকা দিত। 50,000 টাকা দিয়ে এই মাইয়া আনছে, সেই রূপেই তোমরাও গইল্লা গেছো। রূপ দেখে গল্লাম কই, তোর ভাই বিয়া করে আনছে আর তোর ভাইয়ের মুহুরপিকে আমরা কিছু কইতে পারি? আর তোর ভাই বিয়া করে আনছে মনে করছে গরিবের মাইয়া, সবাইরে আপন করে রাখবো, ঘরের বাড়ির কাম কাজ যা আছে সব কিছু নিজের হাতে করবো। এখন দেখে যে না, কাম কাজ কিছুই পারে না। পাতিল মাজলে পাতিলের তলায় কালি থায়ে, কাপড় চোপড় ধুতে দিলে কাপড় চোপড় ছিঁড়ালায়। তোর ভাইয়ের একটা দামি একটা শার্ট কিনলো না কিছুদিন আগে, সেই শার্টটারে কি করছে জানোস? এত দূর বোগলা বানাই এলাইছে। আবার কি করে জানোস? যদি রাঁধতে দেই হয় কোনো সময় লবণ বেশি দিব, নাহলে কোনো সময় লবণই দিব না, আলু সিদ্ধ হইব নাহলে পটল সিদ্ধ হইব না, এরকম করে। হেলিগা রান্না করো আইতে দিনা, আর বাকি সব কাম করাই, শুধু রান্নাটা আমি রান্ধি। যদি ভালো করে রান্না না হয় তাহলে তোর ভাই খাইতে পারবো না। সারা হারা দিন পরিশ্রম করে, পেট বের তো তোকে ভাত খাইতে হইব। তোমরা যদি পিড়াইতাই তাহলে তো সেটি কবেই যাইতো গা। মুখ বুঝে কি এবার পরে থাকতো নাকি বেহায়ার মতো? আমার জামাই যদি আমার একটা কথা কয় আমি শ্বশুরায় ব্যাগটেলে তুমি বাড়িতে পড়তাম, জীবনে ওর মতো স্বামী সংসার করতাম না। তাহলে এই সিরিজ যায় না কে? এই সিরিজ তো বেহায়া কে? এই শোন, তুই কার লগে কারে তুলনা দেস? হ্যাঁ, তোর লগে ওরে তুলনা দেস? হ্যাঁ, ও তো গরিব ঘরের মাইয়া, তুই কি গরিব ঘরের মাইয়া? হ্যাঁ না, তুই কোনো কাম কাজ জানোস না। আর ওর বাপ মা তো ওর কোনো কাম কাজ শিখায় নাই, না শিখায় বিয়া দিছে। আর তোরে আমি একদম সমস্ত কাজ শিখায় পরে তোর আমি বিয়া দিছি। তাহলে তোর শ্বশুর শাশুড়ি কেমনে কথা কইব? কথা কনের কোনো সুযোগ আছে না? সুযোগ আমি দিছি যে তোরে কিছু কইব? জমিদারের বেডিয়ে যদি হইতো তাহলে টাকা নিয়ে বিয়া বইতো না, আপনি আপনি মেনছে বিয়া করতো, আমার বাইর গলায় আর ঝুলতো না তো। আচ্ছা মা, তুমি দেখো আমি কখন দিয়ে আইছি, এখন পর্যন্ত এক গ্লাস শরবত আমার বানাই দিল না। মেহমান যে কিভাবে আপ্যায়ন করতে হয় সেটাই তো জানে না। আমি এইটাও পর্যন্ত কইলাম যে আমি তো এবারের মেহমান না, এবারের মাইয়া, কিন্তু আমি তো ননদ দেহনর, এই হিসাবে আমি ওর মেহমানি হই। কই কোনো খবরই নেই শরবত দেওয়ার। এই মহারানী কই গিয়ে মরেছে, এটার কিছু কইতে পারো না? কি করমু ক, কেমনে খেদাম? অত্যাচার তোর কম করি না, তোর ভাইও করে আমিও করি। আর হন, সবচেয়ে বড় কথা কি জানোস? বিয়ে যেসম করছে আমি তো আর যাই না। যদি এই বান্দির বাপের একবার পাইতাম না, তাহলে মুখকেয়া জিগাইতাম যে এমন মাইয়াটা কেমনে জন্ম দিছে, আর কাম কাজ না শিখায়া কেমনে পরের বাড়িতে দিল। মা এক কাজ করো, অত্যাচারের ওষুধটা আর একটু বাড়াইয়া দাও, তাইলে দেখবা আপনি আপনি বিদায় হয়ে যাইব। মা আমার জামাই ফোন দিছে, ওর তো আজকের টাউনের কথা। তুমি রান্ধো, তাতে রান্ধো, আমি ফোনটা ধরে আসি। আচ্ছা ঠিক আছে, দেখে শুন না তুমি তাড়াতাড়ি আয় পড়ো, বেশি রাইট করো না কিন্তু। রাহো। এই তোমারে কি কইছিলাম তখন? হ্যাঁ, আমার এক গ্লাস শরবত না দিয়া ও মা জামা কাপড় দিয়ে পাল্টে এলাইছো, রং রং করো না, রাতে এইগুলাই করো।
আর না বোন, শুনো, তোমার লেগে শরবতই বানাইতে গেছিলাম। শরবতের লেগে পানি আনতে গেছি কলপারে, চাপাইতে চাপাইতে মানে কাপড়টা পুরো ভিজা গেছে গা। এই কারণে তাড়াতাড়ি করে কাপড়টা পাল্টায় লইলাম, গোসল করি নাই। আমার মা তো ঠিক কথাই কইছে, একটা কাম ঠিক মতো পারে না। একটু কল চাবাইয়া পানি না শরবত বানাইবো, সেটাও বলে এই মাইয়া পারে না। কল চাবাইতে যায় বলে ভিজা যায়। আল্লাহ গো, কি আইনা দিছে আমার মার কপালে জুটছে। এইটা লয়ে আমার মা কেমনে সংসার করে খাইবো? আমার মার জীবনটা তো তেনা তেনা হয়ে যাইবো। তোমার লাগে সিলাইতে সিলাইতে তো আমার মার গলা ভেঙে যাইবো। তারপর আশেপাশের মানুষজন মিলে কি করবো? আমার মারে কবো দজ্জাল শাশুড়ি। তুমি আমার মারে দজ্জাল শাশুড়ি বানাইতে চাও না? না না, আমি কি কি কিছু কইছি? তুমি এটা কইবা কেন? তুমি যেসব কার্যকলাপ করো এতে কইতে তো আমার মা বাধ্য আমার মা তোমার লাগে সিলাফালা করবো, ঠিক মতো কাজ কাম করে না। যখন আবার বাইজানের কাজ কাম করবা, বাইজানের শার্ট প্যান্ট ছিঁড়া লাইবা, তখন বাইজান ইচ্ছা মতো কি লাইবো, তখন আশেপাশের মানুষজন কি করবো? এবারই শাশুড়িও যেমন জামাইও হেমন, একটা বউ লাগে দুজনে বন্যা খাইতে পারে না। আল্লাহ গো আল্লাহ, আমাকে বাড়ির মধ্যে এটা কি আপদ হইয়া পড়লো। আমারে যা করব, আমি এইসব হই না অভ্যস্ত। অভ্যস্ত তো ওই ভাই, গরিবের মেয়ে না, এর লেগে শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে। এছাড়া তো কোনো উপায় নাই। হুননের কপাল নিয়ে জন্মাইলে হুনতে তো ওই বই। এর লেগেই তো 50,000 টাকা নিয়ে আমার বাইর গলায় ঝুলা পড়ছো না? দেখো বোন, আমার আব্বা গরিব মানুষ, এই কারণে তোমার ভাইয়ের কাছ থেকে 50,000 টাকা নিচ্ছে। ঠাকঠাক হইছে, আমার আর বাসন দিও না। তোমার বাসন হোনার লিগে আমি এখানে আহি নাই, তোমার বাসন কিন্তু আমার ভালো লাগতেছে না। এই যে আমার একটা কথা কো, আমার মা চুলার পারে বইয়ে একা একা এই গরমের ভিতরে যে লাঠি চুলা দিয়ে রান্তাছে, এই রান্দাটা কার কথা ছিল? তোমার রান্ধনের কথা ছিল। এই জায়গায় আমার মাই বইয়ে রান্তাছে, আর তুমি এখানে শাড়ি কাপড় পাল্টাইয়া ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াইতেছো। যাও গিয়ে আমার মার লগে হাতে নাতে রান্ধো, গিয়া যাও তাড়াতাড়ি কাজ কামে যাও। রাইতে আমার জামাই আইবো, ভালো মন্দ রান্ধো, যাও। আচ্ছা যাইতেছি। খালি যাইতাছি আর যাইতাছি, কথাটা কইলেই যাইতাছি। তোর 20 দাঁত কেমনে ভাঙতে হয় সেটা আমি ভালো করে জানি। তোর এই বাড়ি থেকে বিদায় না কইরা আমিও বিদায় হবো না। এই দাঁড়ান, কই যেতেছেন আপনি? আর কে আপনি? এই বাড়িতে মেয়ে বিয়ে দিছি। আপনার মাইয়া কেডা? ও নিপা আমার মেয়ে। রাজু কাছে বিয়ে দিছি আমি মেয়ে। এই কি এর বিয়ে দিছেন মাইয়া? হ্যাঁ, মাইয়া এই বাড়ির বউ, মাইয়া এই বাড়ির দাসী। আমার পোলার কাছে 50,000 টাকা মাইয়া বিক্রি করে দিচ্ছেন, তাই বউ না, আমরা দাসী কিনে আনছি। বেন সাহেব, এটা আপনি কি করতেছেন? রাজু তো আমি মেয়ের বিয়ে করে নিয়ে এসছে, কিনে আনবে কেন? বিয়া করে আনছে না? জোচ্চুরিয়ার কতদিন করবেন? মাইয়া দিয়া ব্যবসার কতদিন করবেন? কতদিন খাইবেন মাইয়া দিয়া ব্যবসা কইরা? হ্যাঁ, মাইয়া যে বিয়া দিছেন, জাইনা শুইনা সব কিছু বুঝা তারপরে দিছেন। মাইয়া যে পরের বাড়িতে দিছেন, কোনো কাজ কাম তো শিখান নাই। না শিখাইছেন কোনো কাজ কাম, না শিখাইছেন কোনো ভদ্রতা, না শিখাইছেন কিচ্ছু। বড় লোকের পোলা পাইছেন আর টাকা লইয়া মাইয়া গছাই দিছেন। বেন সাহেব, আপনার কথা ঠিকই আছে। আমি গরিব মানুষ, আমার বিয়ে দেওয়ার মতো টাকা পয়সা নাই, তাই রাজু আমার 50,000 টাকা দিচ্ছে। আর আপা, আপনি বলতেছেন আমার মেয়ে নাকি কাজ কাম জানে না। আমার বাড়ির সমস্ত কাম ওই তো করতো। বিয়া দান লাগবো কিল্লিকা? হ্যাঁ, আর এটা কেমন বিয়া? এটা তো বিয়া না, এটা হইলো বেচা কিনি। আপনি আমার পোলার কাছে আপনার মাইয়া বিক্রি করে দিচ্ছেন। শোনেন, আমি আপনারা কইতাছি, আপনি এই বাড়ির ভিতরে ঢুকতে পারবেন না। আর ওই নিপার লগে আপনার লগে দেখা হইব না। যেই পথে আইছেন সেই পথে যান। ঠিক আছে বেন সাহেব, আমি আপনার ছেলের কাছে টাকা নিছি, সমস্ত দোষ আমার। কিন্তু বেন সাহেব, আমি এটা দেখতে আসছি, আমি এটা দেখতে দেন। আপনারা কইছি না নিপার লগে দেখা হইব না? আর এই, আপনি কারে বিয়াইন কইতাছেন? হ্যাঁ, কারে কইতাছেন বিয়াইন? আপনি নিজের অবস্থা দেখছেন? হ্যাঁ, বিয়াইন কইতে হয় কারে জানেন? সমানে সমানে যে হয় তারে বিয়াইন কওয়া যায়। শোনেন, যেদিন 50,000 টাকা দিতে পারবেন সেদিন মাইয়ার লগে দেখা করতে আইবেন। জানেন দিকা ছোট লোক মোটো লোক ফকিন্নি কই থেকে আয়া জমে আল্লাহ মাহবুদ জানে। কি রে বাজান, কি হয়েছে? তুই এত রাতে এখানে খাড়ায় কি চিন্তা করতেছস? ভাবলাম কি আর হইল কি, টাকা দিয়ে বউ কিনে আনছি। এই বউ যদি দেয় আর সংসারের মধ্যে এরকম অশান্তি করে, একটার পর একটা অশান্তি কইরেই যায়, কার ভাল লাগে? তুমি আমার কও না, তোমার ভাল লাগে না আমার ভাল লাগে? আর কত মারুম বউটারে? মারতে 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 আমার হাত পুরো লো হয়ে গেছে গা।
তারপরও ওই বান্দির বাচ্চা শুদ্ধায় না। মনে হইতেছে এমন ভাব করে মনে হয় কোটিপতির মাইয়া। মানে ওর ঘরে 4-5টা দাসী বান্ধি আসছিল। ফকিন্নির মাইয়া জানি কোন জায়গার, যার বাপ কিনা 50,000 টাকায় মাইয়া বিক্রি করে। হ্যাঁ, চিন্তা করতে পারো? হ্যাঁ, হেই মাইয়া কোনো কাম কাজ পারে না। অরজিতুকে ডাইনে যেতে বামে যায়, অরজিতুকে একটা কাম করতে কামটা পুরো ধ্বংস করে ফেলায়। মানে এমন একটা বাপ করে মনে হচ্ছে ওর বাপ ছিল জমিদার। বাজান, একটা ঘটনা হয়েছে, কিন্তু আমি তো তোর কইতে মনে ছিল না। কি করে না? ওই ফকিন্নির বাচ্চার বাপে আইছিল, আমি ইচ্ছা মতো অপমান কইরা পরে খেদাই দিছি, বাড়ির ভিতরে ঢুকতে দেয়নি। ওরা বাইন্দা রাখলা না কেন? এই জায়গার মধ্যে বাইন্দা রাখতা, আমি আইতাম, তারপরে দেখতাম ওরা 4-5টা উত্তম মাধ্যম দিতাম। হারামজাদার করে হারামজাদা মাই একটা বিয়া দিয়া পাঠাইছ, কোনো গাং বাইজ জানে না। হ্যাঁ, না রে বাজান, আমি চিন্তা করলাম প্রথমবার আমগো বাইতে আইছে, হ্যাঁ রে কি বান্ধে রাখা ঠিক হইব, তাই কিছু কইনি। আর তুই তো জানোস তোর মায় কোন পদের, কি কইতে পারে। এটা ভালোই করছো। আর তাছাড়া তুমি তো আমার শ্বশুরের চিনো না, বিয়ার সময় তো তুমি আর যাও নাই। ওটা কি বিয়া কয়? হ্যাঁ, 50,000 টাকার বান্ডিল দিয়া এটা পেরেশানি কিনা লইছি আমি। যাক মা, আমার না আর ভাল লাগে না। তুমি আমার বউটার একটু বুঝাও, ভালো করে কইতাছি, বান্দিটার একটু বুঝাও, তা নাহলে কিন্তু আমি যে কোনো সময় কিন্তু মাইরা মুইরা ফালাবো। দেখ বাবা, আমি তোর বোরে বুঝাইতে পারবো না। তোর বোরে বুঝাইতে গেলে আমার মাথায় রক্ত উঠা যায়, মনে চায় আমি ইচ্ছা মতো ধরে শেষি। তোরটা তুই বুঝা, ওইসব বুঝানি আমি পারবো না বাবা। মা, এখন তুমি আমার কত, আমি কি করুম? বাজান, চিন্তা করিস না, যা হবার তা হইবই। এটা চিন্তা করলেও হইব, না করলেও হইব। তুই এখন ঘরে যা, দেখা যাবো কি হয়। আর তুই চিন্তা করিস না, ওরে চিপ্পে কেমনে রস বাই করতে হয় সেটাও আমার জানা আছে। যা বাজান, ঘরে যা। তুই আমার পোলার জীবন লয়ে চিনিবিনি খেলবি, আর আমি এটা মাইনা নিমু না, কখনোই না। আমার বোনের কাছ থেকে আমার কথা শুনতে হয় বান্দির ঘরে বান্দির জন্য। হ্যাঁ, সি সি সি। এই কই গেলে তুই? এদিকে আয়। এই বান্দির ঘরে বান্দি নওয়াজ জাতি। তুমি ডাকছো? এই শুননি করে শুননি। হ্যাঁ, মাংসের মধ্যে আলু দিছত কেন? হ্যাঁ, মুরগির মাংসের মধ্যে আলু দিছত কেন জানোস না? আমার বোন জামাই হ্যাঁ মাংস বোনা পছন্দ করে। শুননি করে তোর আলু দিতে কইতে কারা কইছে? কে কইছে তোর আলু দিতে? কি করবো কও, বাড়িতে আমরা কতগুলা মানুষ, তার মধ্যে তোমার বোন জামাইও আসছে, এই কারণে ভাবলাম যে কটা আলু দিলে তরকারিটা বেশি হইব। তুই যেমনি কথা কইতাছ মনে হইতাছে যে এই সংসারটা তোর বাপ চালায়, তোর বাপ আমার টাকা পয়সা দেয়, এই টাকা পয়সা দেয় বাজার করি। আর আমার বোন জামাই 12 বছর আহে না, হ্যাঁ আইছে একদিন। এখন যদি এই পাতের মধ্যে আলু দেখে আমার কি মান সম্মান থাকবো রে? আমার মার কি মান সম্মান থাকবো? হ্যাঁ, তোকে মান সম্মান না থাকতে রে। তোরা জল দিয়ে আলু দিয়ে খাইতে পারো, আমরা তো খাইতে পারি না। তোরা তো ফকিরনি, তোরা তো গরিব, তোরা তো খাবি। তোরা তো মেহমান কি জিনিস, আপ্যায়ন কি জিনিস এটা তো তোরা জানোস না। আচ্ছা, আমার না ভুল হয়ে গেছে, আমি এমন ভুল আর করবো না। তাইলে আমি এখন যাই রান্না করি। ওই এখন কখন রানবি আর কখন খাইবো? হ্যাঁ, আর মুরগি পামু কই? এখন কি তোর লেগে আমি বাজারে যাবো মুরগি কিনতে? হ্যাঁ, ওই মুরগি আইনা দিমার তুই মুরগি বোনা করবি, এই বোনা করে আমার বোন জামার পাতে দিবি? তাইলে একটা কাজ করি, ওই যে আমাকে বাড়িতে তো মুরগি আছে, ওই জায়গাতে একটা মুরগি ধইরা তারপর রান্ধি। না 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 না, তোরে আলগা পিরিত দেখাইতে হইব না, বহুত আলগা পিরিত দেখছি। তুই হইলে গিয়া জম্মের শয়তান। এই তুই বলে খামাখা মাইর খাস? তুই যে আমার কস যে আপনি আমার মারেন, আপনার মায় আমার মারে, হ্যাঁ তুই বলে খামাখা মাইর খাস? তোর আমি একদিন কইছি তুই মাইর খাস হলো তোর স্বভাবের কারণে। এই টাইপের স্বভাব সারস না কেন? এই ফকিন্নির স্বভাব। আজকে মেহমান আইছে আমার বাড়িতে, আমার বোন জামাই আইছে, হে বোন জামাইরও আলু দিয়া ঝোল দিয়া মাংস দিয়ে রান্না করে দিছ। আলু কিন্তু এক করে তোর জম্মের খাওয়াই দেবো কিন্তু আলু। সামান্য রান্নার জন্য আমারে তুমি এত কথা কইতাছো, তাহলে তো তোমার বোনই রান্নলে পারতো। এই কি করলি তুই? বান্দির ঘরে বান্দি সুন্নিজি, মানে আমার বই নাইছে এই বাড়িতে কি রাইন্দা খাওয়ার জন্য রে? রাইন্দা খাওয়ার জন্য তো তরে কিনলে আনছি আমি, কিনা দেখা দিয়া তোর আমি কিনলে কিনা আনছি। দেখ আমার মাথা রক্ত উঠেছে, না না হইলে কিন্তু তোর একটাও মাথার চুল থাকবো না। জানতে পাই না, আমার চোখের সামনে থেকে যা যা। আমি কই যাম এটা লইয়া? তুই হইলে গিয়ে আমার জীবনের একটা গলার কাটা,
আমি গিলতেও পারতাছি না, আমি বাইর করতে পারতাছি না। তোর আমি মারতে মারতে মাইরি হালাম, তুই দেখিস। বাহ, কাপড়টা অনেক সুন্দর, আমার অনেক মানাইবো আজকে। আমি এই দাঁড়াও, কি হয়েছে? পিছন থেকে ডাক দিলা কি লিগা? এই কাপড় কই পাইছো? এই কাপড় তো আমার। হ্যাঁ, তোমার কাছে তাই কি হয়েছে? আমার ভাল লাগছে, আমি নিছি। ভাল লাগছে নিছি মানে? হ্যাঁ, এইটা আমার বাপে আমারে দিছে বিয়ার সময়। এই কাপড় তুমি নিতে আসো কি লিগা? তুমি এমন ভাবে কাপড়টা কারাকারি করতেছো কি লিগা আমার কাছ থেকে? সামান্য একটা কাপড়ই তো নিছি নাকি? মানুষের ননদরা ভাবিকেও জ্বালায় পরে আঙ্গার বানায়। আমি তো তোমার কোনো কিছুতেই জ্বালাই না, একটা কাপড় নিছি তাও এমন ব্যবহার করতেছো তুমি আমার লাগে। তুমি আমার অন্য কিছু যা আছে সব নিয়ে যাও, আমি কিচ্ছু কমু না, কিন্তু আমি এই কাপড়টা নিতে দিব না। কারণ এই কাপড়টা আমার বিয়ার সময় আমার বাপে দিচ্ছে। এই কাপড়টার সাথে অনেক কিছু, অনেক স্মৃতি আমার জড়ায় রয়েছে। এই কাপড় আমি হাতছাড়া করবো না। তোর এত বড় সাহস, আমার বার বান্ধে হইয়া তুই আমার লাগে তর্ক করতেছস? এই কাপড় তো আমি নিয়ে যামুই। দেখো, ভালো হইব না কিন্তু, আমার কাপড়টা ফেরত দাও। কইছে এটা আমার ভাল লাগছে, এটা আমি নিয়ে যামু তো যামুই। কি হইছে রে? চিল্লাইতেছস কি লিগা? সিলাইতেছি কি সাদে মা? দেখো না তোমার এই যে বৌমা আমার লাগে কেমন ব্যবহার করতেছে। এই যে একটা কাপড় নিছি দেখা কেমন শুরু করছে। কাপড়টা আমার ভাল লাগছে, আমি নিছি। এই কি হয়েছে? হ্যাঁ, তোর বাপের বাড়ি থেকে তো কিছুই দেয় না, এই সামান্য কম দামি একটা কাপড় ছাড়া। তো এই কাপড়টা আমার মাইয়ের পছন্দ হয়েছে, নিচে, তাতে কি হয়েছে? আমা, আপনার মায়েরে আমি বারবার কইছি আমার যা কিছু আছে সব নিয়ে যাও, আমি কিচ্ছু গমো না। কিন্তু আমার বাপের দেওয়া এই কাপড়টা নিও না, এই কাপড়টা আমার কাছ থেকে নিও না। এটার মধ্যে আমার অনেক স্মৃতি জড়ায় রয়েছে। যেমন করতেছো মনে হয় কি কাপড়টা সোনা দিয়ে বাঁধে না। দেই তোমা, কাপড়টা কোন জায়গায় সোনা দিয়ে বাঁধানো আছে? এই কোন জায়গায় আছে? কোন জায়গায়? হ্যাঁ, হ, এইটা আমার কাছে কোটি টাকার থেকেও বেশি। আমার কাছে এটা অনেক মূল্যবান। আপনার মায়ারে কোন কাপড়টা দিয়া দিতে। হারাম জাদি, আমার মুখে মুখে তক্ক করার শিক্ষা গেছো না? বুবার মুখে বলি ফুটছে। বুলিটা না আরো আগে ফোটার দরকার ছিল, কারণ আপনাকে বাড়িতে আসার পর থেকে আপনারা আমার উপরে যে অন্যায় অত্যাচার শুরু করছেন আমি সব মুখ বুঝা সহ্য করছি। আপনি আপনার পোলায় যখন যা মন চাইছে কইছেন, আর আপনার পোলায় তো কথায় কথায় আমার গায়ে হাত তুলে। আর আপনার এই মাইয়া, ও আসার পরের থেকে তো আমি যে ওর বড় ভাবি, আমার ওইটুকু সম্মান দিয়া কথা কয় না। সব সময় আমার পিছনে লাইগেই থাকে, খালি আমার দোষ খুঁজে, আমি কি করছি না করছি ওগুলা খালি খুঁজে বেড়ায়। কি অপরাধ করছি আপনাকে লগে? হ্যাঁ, আমার খালি দোষ, আমি গরিবের মাইয়া, এই কারণে আপনারা যা ইচ্ছা তাই করবেন, যা মন চায় তাই করবেন, যখন যেমনে মারতে মন চায় এমনি মারবেন। এগুলো তো আমি আর সহ্য করতে পারতাছি না, আমি আর সহ্য করবো না। এই তুই কার সামনে কি কইতাছস? হ্যাঁ, কি কইতাছস কার সামনে? সামান্য একটা কাপড়ের লেগা বড় বড় কথা কইতাছস? এত মার খাস ভুইলা গেছস? হ্যাঁ, এই যে সকাল সন্ধ্যা তোরে যে কিলা এগুলি ভুইলা গেছস? এত বেহাইয়া কি লেগা কত? হ্যাঁ, এত বেহাইয়া কেমনে জন্ম দিছে তোর বাপে? খবরদার, আপনি আমারে যা খুশি তাই কন, কিন্তু আমার বাপের নিয়ে কোনো উল্টাপাল্টা কথা কইবেন, এইটা কিন্তু আমি একদম সহ্য করবো না। কি করি তুই? এ শর্ত কি? তুই বাড়ির বউ? হ্যাঁ, মুখে খই ফুটছে না? বউ তুমি? দেখেন মা, আপনার অত্যাচার আমি অনেক সহ্য করছি, অনেক মার খাইছি। আমি আর আপনার অত্যাচার আমি সহ্য করি না। এই কাপড়টা আমার বাপের দিছে, এই কাপড়টা আমি আর কখনো হাতছাড়া করব না। আমার বাপের দোয়া এটা। মা, তোমার এই সংসারে আমি আর থাকতে পারুম না। যে কাল নাকি নিয়ে আইছে, কোনদিন জানি আমার এই সবল দিয়া মাইরা লয়। তোমার সংসার নিয়ে তুমি থাকো, আমি আজকেই যামুগা। আরে আমার পোলা হোক, ওর বীজ জাত কেমনি ভঙ্গ লাগে সেটা আমি ভালো করে জানি। তোমার দুটা কথা কই। ক, কান খোলা। দেখো, আমি তো তোমার বউ, আর বউ হিসেবে তো আমার একটা সম্মান আছে। আমরা গরিব, তুমি তো সব যাই না শুনে বিয়া করছো, তাইলে আমার লোকে এমন করতেছো কি লেগা? আজকে আমার বাপের সমস্যা, তার হাতে টাকা পয়সা নেই, তার চলতে কষ্ট, এই কারণে সে 50,000 টাকা নিচ্ছে। আর ওইটা শাস্তি তুমি আমার এমনি দিবা? আমারে তো তুমি বিয়া করে এই বাড়িতে নিয়ে আইছো,
তাহলে আমার লোক একটু ভালো ব্যবহার করলে কি হয়? আমি তো তোমাকে সবার কথা শুনি, মার কখন কি লাগবো না লাগবো, তোমার কখন কি লাগবো না লাগবো সবই তো আমি দিই। তোমাকে কথার বাইরেও তো আমি যাই না, তাহলে কেন আমার উপরে এরকম অত্যাচার করতেছো? কেন আমারে বউ হিসেবে ওই সম্মানটুকু দিতেছো না? এই রাত কটা বাজে? গড়ি দেখছো? রাত তখন বাজে কটা? মানুষ সকালবেলা সকালে গিয়ে ভাষণ দেয়, হ্যাঁ? জনসভা করে। এত রাতে কেউ জনসভা করে ভাষণ দেয়? তুই তো এভাবে আমার ভাষণ দিতেছ। এইটা ভাষণের কি হইলো? আমি যা কইতাছি সত্যি কইতাছি, তোমরা তো কেউ আমারে দেখতে পারো না। তোরে দেখতে পারবো কেমনে? তুই আমার তোরে কেমনে দেখতে পারবো? তুই একটা কাম কাজ ঠিক মতো করস বাড়ির? তুই আমার কত বাড়ির কাম কাজ ঠিক মতো করস? তুই যদি বাড়ির কাম কাজ ঠিক মতো করতি তাহলে সবাই তো তোর মাথায় তুলে নাচত, আমিও নাচতাম, মায়ও নাচতো। তুই কি করস? সব উল্টা পুল্টা কাম করস। কত কথা কইলে তুই আমার, মনে হইতেছে কি জান আমার সামনে তুই মানে একদম মানে যে ওই টেলিভিশন যে খবর কয় না, বারবার 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 করে খবর করি, হ্যাঁ? অন্য বউরে গিয়া দেখতো গ্রামের অন্য বউ কথা যে বলি, হ্যাঁ, কত সুন্দরভাবে সংসার করতেছে। ওই আমার কি চোখ কান নাই রে? আমি কি বুঝি না? আমি কি দেখি না? তুই কি লেগে এমন? তোর স্বভাব যেমন, এই জন্য তোরে আমরা কিলাই, মায়ও কিলাই, আমিও কিলাই। মারে আর তোমার মায়ের যে আল্লাহ কবে হেদায়েত দিব? আমি আল্লাহর কাছে দোয়া করি, দোয়া করে যেন আল্লাহ তাড়াতাড়ি হেদায়েত দেয়। কি করলি তুই? আমার মায়ের আর আমার আল্লাহ হেদায়েত দিব? শোন, আমি কই কি, হ্যাঁ, আল্লাহ যেন তোর হেদায়েত দেয়, তোর যেন আল্লাহ সংসারটা ঠিক মতো করতে দেয়। তুই যেভাবে সংসার করতেছ এটা কিন্তু সংসার করা কয় না রে। তাইলে কি কয়? তাহলে কি শুনবি? মানে ওখানে কি আমার হাত দুটা চালাবি? সারাদিন দোকানদারি করেছি, অনেক ক্লান্ত, এখন আমি ঘুমামু। ওই লাইটটা নিবা, সকালে আমার দোকানদারি আছে, যা আমি ঘুমাই। আজাইরা খালি পেঁচাইল আর পেঁচাইল, পেঁচাইল ছাড়া কোনো কথাই নেই। ভাইয়া মানুষ যে এত কথা কয়, বাবা রে বাবা, তোরা না দেখলে বুঝা যান টাকা। হারামজাদি, তুই আমার মা রে আর আমার বোনের অপমান করছিস না? তোর সাহস কত বড় আমি এটা দেখব, কলজা তোর কত বড়। আজকে তোর একদিন কি আমার একদিন, তোর আমি আজকে মারতে মারতে মাইরেই ভালাম। কি মনে করছো? তোর কুলজাটা আমি টন দিয়া সিরা ভাজ্যা খায়ালাম। হারামজাদি, কি হইছে? আমার মেয়ে গায়ে একটা বাড়ি দিবি না, কয়ে দিলাম। এই বুইড়ার ঘরে বুইড়া, কেন আইসত তুই? কেন আমার বাড়িতে আবার আইসত? আমাকে স্বামী স্ত্রীর ভিতরে মারুম কাটুম ঝগড়াঝাটি হইব, হ্যাঁ? তুই বাধা দেওয়ার কে? খুব বাপ দাস না? বাপের অধিকার ফলন ফলায় আইসত এই জায়গায়। আরে তুই কারে কি করতেছিস বাবা? ও কি লজ্জা শরম আছে? হ্যাঁ, এই যে বুইরা খাটাস, ওর ওদিনকে আমি এত অপমানি করছি, তারপরে দেখ আজকে আবার ফির আয়া পড়ছে এই বাড়িতে। এই তোর লজ্জা শরম নাই? হ্যাঁ, তুই এবার কি লিগে বাড়িতে ঢুকছস? কি লিগে ঢুকছস? 50,000 টাকা নিয়া মন ভরে নাই, আরো টাকা নিতে আইছে মনে হয়, আরো নিতে আইছে। কি আরো নিতে আইসত? হ্যাঁ, এই জানোয়ার, কান খুলে শুনে রাখ, আমার মেয়েকে আজকে আমি নিয়ে যাব। বাবা, আমার তুমি এই জায়গা থেকে নিয়ে যাও, এই জায়গায় আমি আর থাকতে পারতেছি না। এরা আমার উপরে অনেক অত্যাচার করে, আমি অনেক সহ্য করছি, আমি এখন সব কথা মানছি। সারাক্ষণ আমার ছোট লোকের বাচ্চা যা মুখ দিয়ে আসে তাই কয়, তার মধ্যে আমার গায়ে হাত তুলে। আমি আর সহ্য করতে পারতেছি না আব্বা, আমি দরকার পড়লে মানুষের বাড়িতে কাজ করে তোমারে খাওয়াবো, তারপর আমি এই বাড়িতে পয়রা থাকবো না। চলো চলো। এই খারাপ, এই বুইড়া খারাপ, কই লয়ে যেতেছ তোর মায়ের? কই লয়ে যাইতেছ? আমার টাকা কই? তোরা যে 50,000 টাকা দিছিলাম তোর মাইয়া বাবদ, ওই টাকা কই? টাকা দিয়ে হ্যান থেকে লয়ে যাবি, তা নাহলে এক পাও তোকে বাড়িতে দিব না। দুইটার একটার ওরা পাইন না মনে কর গাছের গোড়ার মধ্যে পুরা পুরা পিড়ামো। টাকা দে, টাকা দিয়ে মাইয়া লয়ে যা। নে জানোয়ার বাচ্চা, জানোয়ার, তোর টাকা তুল। আর একটা কথা শোন,
দরকার পড়লে মেয়ের আমি গার্মেন্টসে দেবো, তাও তোর মতো ছোট লোকের কাছে আমার মেয়েকে রাখবো না। বাবা বাবা তুমি এতগুলা টাকা কই পাইছো? হ্যাঁ, এতগুলা টাকার ব্যবস্থা কেমনে করলা? আমি তো কিছুই বুঝতেছি না। শোন মা, বিপদ হয়ে টাকা নিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি একটা টাকা খরচ করিনি। মারে আগেই আমি সন্দেহ ছিলাম এমন কিছু হতে পারে। এখানে আর কথা বলে লাভ নেই, এই জানোয়ারের বাড়িতে আর না। চল, আমি চলে যাবো এখন তোকে নিয়ে। চল মা। যাক, এতদিন পরে আপদ দূর হয়েছে। হ মা, অনেক কষ্টে আপদ বিদায় করছি। আচ্ছা মা, তুমি যে উত্তর পাড়া যে মেয়েটা দেখছিলে না, ওই মায়ের বাপের লগে কথা কও। কিরে, তুই আমার জামাইরে টাকা দিছস কেন? আরে টাকা তো দিলাম খুশি হইয়া। ডেকোরেটরের লোকেরা যদি এসে চেয়ারগুলো দিয়ে দিত তাহলে বকশিস দিতাম না। দুলাভাই মানুষ, একটু বাড়াই করে 100 টাকা দিচ্ছি। আচ্ছা কবে হয়ে গেলে আর 100 টাকা দিয়ে দিই। এই, তোর টাকার খুব গরম তাই না? হ্যাঁ, এই আমার জামাইরে দেখা কি তোর ফকির মিসকিন মনে হয় যে তুই তারে টাকা দিয়ে সাহায্য করবি? ওঠো। ওঠো এখান থেকে। কিরে, তোর এত বড় সাহস, তুই আমার জামাই আর আমার শ্বশুরের মাটিতে বসে ভাত খাইতে কস? এখানে সাহসের কি আছে আপা? যার যেখানে বসার যোগ্যতা তাকে তো সেখানে বসতে বলছি। ভুল কি করছি আমি? আরে এটা সাগর না? এ ভাই, এই দাঁড়া, দাঁড়া এনে। গ্রামে ঢুকতে না ঢুকতে ভিখারিরা টাকাটাকি শুরু। ভাইয়া পড়ছে একটা বিপদে। শোনো, ডাকাডাকি করুক আর যাই করুক, তুমি আবার টাকা পয়সা দিয়ে দিও না। কেমন আছোস? ভালোই তো আছি, দেখতে পারতেছস না? কানার মতো প্রশ্ন করস কেমন আছি। তুই কি মনে করো যে তোর জামাইয়ের মতো আমি ঢাকা শহরে খেতে খাবারে কাজ করি? হ্যাঁ, তোর জামাই যেমন গ্রামে খেতে খাবারে কাজ করে আর তুই একটা মুদির দোকান করস। সি 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 সি, লজ্জা করে না? আর তোরে তো বোন পরিচয় দিতে আমার লজ্জা করে। ভাইয়া মানুষ, সে মুদির দোকান ছাড়া। আর আমারে দেখ, ঢাকা শহরে মস্ত বড় কোম্পানিতে চাকরি করি, এত টাকা পয়সা কামাইছি যে পুরো গ্রাম কিনা ফেলাইতে পারবো। কেন ভাই এমন করে কথা কইতাছস কেন? মুদি দোকানদারি করা কি খারাপ? আমি তো আর চুরি চামারি করি না। আমার জামাই খেতে খামারে কাজ করে, আমি মুদি দোকানদারি করে তারে একটু সাহায্য করি। খারাপ কি বুঝোস তো? খারাপ তো এইটা যে তুই মায়া মানুষে মুদি দোকান চালাস আর তোর জামাই যে খেতে খামারে কাজ করে। মানুষ তো বুক দিতে পারি না, তোর জন্য শুধুমাত্র আমি গ্রামে আইতে চাই না। মানুষ উল্টো পাল্টা কথা কয়, ভাই আপনার বোন তো মুদির দোকানে কাজ করে, আপনার দুলাভাই তো খেতে খামারে কাজ করে। আমি একটা মানুষ এত টাকা পয়সা কামাই, আর আমার বোন হয়ে তুই সামান্য মুদি দোকান চালাস, তো লজ্জা করে না? হ্যাঁ, আরে একটা বার ভাবছোস যে তোরাই তো নিজেরা খাইতে পাস্তা, এর ভিতরে আবার একটা বাচ্চা নিছস। বাচ্চারে কি খাওয়াবি? বাচ্চার ভবিষ্যৎটা কি হইব ভাইবা দেখছো একবার? বাচ্চার আমার ভবিষ্যৎ কি হইব? ও যেই রকম একটা চাষা বসারে বিয়ে করছে, বিয়ে করে এখন ও নিজে মুদির দোকান করে। ওর ওই মাইয়া যখন বড় হইব না, তখন ওই লেখাপড়া আর কি শিখাইব। ওই চাষা বসাই থাকবো, মাইয়াও বিয়েও দেবে একটা ওই চাষা বসার সাথে। তারপর ওর মতো মুদির দোকানই করবো ওর মাইয়া। এটাই তো ওর ভবিষ্যৎ। একদম ঠিক কথা বলছো। দেখছস আমার বউ কত বুদ্ধিমতী, আর তুই? হ্যাঁ, গ্রামের মধ্যে মুদি দোকান চালাস, কয় টাকা ইনকাম করো? নুন আনতে পান্তা ফুরে যায়, আর আমাকেও দেখ টাকা পয়সার অভাব নাই। সাগর, এমন করে কথা কইতাছস কেন? বিয়া কি আমি নিজে করছি? বিয়া তো আমার বাপ মা দেখাই দিছে। আর তাছাড়া আমার কপালে যা ছিল তাই ভোগ করতেছি। আর আমি আমার জামের লোকে সুখেই আছি, ভালো আছি। এই চুপ থাক, বেশি পেশাল হইস না। আইসে মুখে যা আইতেছে কয়ে যাইতেছে। সবসময় কপালের দোষ থাকে না, মানুষ তার কর্ম ফল ভোগ করে। তোর লোকে যে দাঁড়ায় দাঁড়ায় আমি রাস্তার মধ্যে কথা কইতেছি, মানুষজন দেখলে তো আমারই থুতু দিব। আসো তো।
এই শোনো, বাজার থেকে আসার সময় কয়েক প্যাকেট নুডলস নিয়ে এসো। কি রে তোরা? আরে বুঝো নাই, তুমি তো একটু আগে আসার সময় আইতে কইলা বাড়িতে। আসছে তো আসছে, এখন দেখো না 14 গোষ্ঠী সহ এসে পড়ছে। 14 গোষ্ঠী কই পাইলা? আমার জামাই আর আমার শ্বশুর আইছে। আরে হইলো, আমার বউ তো খারাপ কথা কয় নাই, ঠিকই তো কইছে। জামাই নিয়ে এসো, শ্বশুর নিয়ে এসো। আচ্ছা জামাই নিয়ে এবি মানলাম, তুই শ্বশুর নিয়ে আসার দরকার কি? বুঝো নাই কেন আইছে? আইছে তো টাকার লাইগা মনে হয়। ওই যে মুদির দোকানে মনে হয় মাল উঠাইবো, এর লাইগা জামাই নিয়ে শ্বশুর নিয়ে আইসা পড়ছে। তুমি আইছো, টাকার মেশিন তো আইসা পড়ছে, এই জন্য পিছে পিছে সব দিয়ে আইছে। এটা তুমি কি করতেছো বৌমা? ওর ছোট ভাই আইছে শহর থেকে, ও দেখতে আইবো না? তাছাড়াও তো মাঝে মধ্যে আইসা আমারে রান্না করে দিয়ে যায়, ঘরের কাজ কাম করে দিয়ে যায়। ও এইবার বুঝছি, তার মানে এই বাড়িতে যত ধান চাল যা আছে সব কিছু আপনি আপনার মাইয়ারে দিয়ে দেন, তাই না? এটা তুমি কেমন কথা কইলে বৌমা? ওরা তো ডাইল ভাত খেয়ে সুখেই আসছে, ওরা এই বাড়িতে কেন নিতে আইব? আমার মায়ে আমার বাড়িতে আহে আমার কাম কাজ করে দিয়ে যায়। আমি বয়স্ক মানুষ, সব কাম তো আর করতে পারি না, এর লেগে আহে। আর তুমি কি কইলা? আমি ওকে সব কিছু দিয়ে দেই। তুমি দেখছো কোনোদিন আমি কোনো কিছু দিয়ে দিছি? উল্টা আর আমার মায়ে আমার কত সাহায্য করে, কত কিছু দিয়ে যায়, বাজার ঘাট এগুলো ব্যাগ ভরে নিয়ে আসে। আমার চুপ করো, কি শুরু করলাম? না আমার বউ একটা কথা কইতে পারতেছে না, কথা তো মাটিতে পড়তেই দিতেছ না। আমার বউ খারাপ কি কইতেছে? যা কইতেছে সত্যি কথাই তো কইতেছে। আজকালকার দুনিয়ায় কেউ স্বার্থ ছাড়া চলে না, যা করতেছে স্বার্থর জন্য করতেছে। চলে চলে যে কত কিছু নিয়ে যায়, ওইদিকে আমরা খেয়াল রাখি নাকি? শালা বাবু, আল্লাহ তোমার মেলা টাকা পয়সা দিছে, কিন্তু মন মানসিকতা পরিবর্তন করতে পারো না তুমি। আর একটা কথা কই তোমারে, টাকা পয়সা থাকলে কিন্তু মানুষ হয় না। মানুষ তারই কয় যার ব্যবহার ভালো, ব্যবহার সুন্দর। তোমার ব্যবহার তো ভালো না, এইভাবে কি কথা বলে? দুলাভাই, যদিও আপনাদের দুলাভাই কইতে আমার লজ্জা করতেছে। আপনার অবস্থা দেখছেন আর আমার অবস্থা দেখছেন? হ্যাঁ, আপনি আমারে জ্ঞান দেন, এটা হয়? আমি আপনারে জ্ঞান দিব? আপনার দেখে জ্ঞান আমার কম আছে নাকি? এতে আমার কাজ করে আইসে আমার জ্ঞান দিতে। সাগর, সাবধানে কথাবার্তা কবি। আমি তোর বড় বোন দেখা তুই আমার যা খুশি কইতে পারোস, আমি কিছু মনে করুম না, কিন্তু তুই আমার স্বামীরে নিয়ে উল্টা পাল্টা কিছু কবি না। বড় বড় খালি বয়সে বড় হইলে বড় হয় না। এই দুনিয়াতে যার টাকা পয়সা আছে সে হইছে বড়। মা, তুমি ওরে চুপ থাকতে কইবা? কি আর করবি? আদরে টাকায় না থেকে যা, জামাই নিয়ে ঘরে যা। আয়া পড়ছো তো আমি তার বাই করে দিতে পারি না, না ঘরে যা। বাজারে দিতেছি, আসার সময় সব নিয়ে আসবো। আমার কেমন জানি সন্দেহ সন্দেহ লাগতেছে। যেমন আইতে কইলাম আইলো তো আইলো, আবার 14 গোষ্ঠী সহ এসে পড়ছে। কি ব্যাপার আপা, আপনি রান্না করতেছেন কেন? আমি তো মাঝে মাঝে মার বাড়িতে এসে রান্না করে দিই, দেখো আমার হাতের রান্না অনেক মজা হইব। আচ্ছা, রান্না মজা হইবে এটা না হয় আমি বুঝলাম, এই জন্য আপনি রান্না করতেছেন। কিন্তু এই যে কোলের মধ্যে যে বাচ্চা নিয়ে রান্না করতেছেন, আপনার এই বাচ্চা তো প্রসাব পায়খানা করতে পারে, তাই না? এই হাত দিয়ে পরিষ্কার করবেন, আবার ওই হাত দিয়ে রান্না বান্নাও করবেন, এটা কি খাওয়া যায়? শুনেন, আমরা কিন্তু এগুলো অনেক অপছন্দ করি, একদম পছন্দ করি না। আর বাচ্চাটা আপনি মায়ের কাছে দিলেও তো পারতেন। না না, ওই রকম কোনো কিছু হইব না। আর মা কই না কই গেছে, তাই আমি বাচ্চা নিয়েই রানতে বসি। একটা কাজ করো, তোমার যেহেতু সন্দেহ হইতাছে, তুমি বাচ্চাটায় রাখো, আমি রান্না বান্না শেষ করি। কি বললেন আপনি? আপনার বাচ্চা আমি রাখবো? আমি কি এই বাড়িতে এসেছি আপনার বাচ্চা সামলানোর জন্য? আমারে কি আয়া রাখছেন? আমি আপনার বাচ্চা কেন রাখতে যাবো? তুমিই তো কইলা বাচ্চার পোশাক পায়খানা যেন রান্না বান্নায় না লাগে, তাই তো কইলাম তোমার একটু ওরে ধরতে বই। আচ্ছা, রান্না করতেছেন করেন, এই রান্না বান্নার মধ্যে বাচ্চার প্রসাব পায়খানা জানি না লাগে। চত্ব সব নোংরা। কই যে গেল? এই, কই গেছিলা তুমি? আমি তো তোমারই খুঁজতেছি। বাইরে গেছিলাম, কেন কিছু হয়েছে?
বাড়িতে তোমার বোনের 14 গোষ্ঠী আয়না বসায় রাখছো, আর এদিকে আমার আব্বা ফোন দিছে আব্বা নাকি আসতেছে। আর এখন যদি আয়সা এগুলো দেখে তাহলে আব্বা কি মনে করবে কত? আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না, কি যে করি এখন। তুমি তো ঠিক কথা বলছো, আমি তো এইভাবে ভাবি নাই। আর তোমার আব্বা আসবো তুমি তো আমার আগে বলো নাই, হঠাৎ করে আসতেছে। এখন এর ভিতরে যদি সব যাই না যায় তাহলে তো অনেক বড় ঝামেলা হয়ে যাবো। কি করবো কত? এই এখন তুমি এরকম আমতা আমতা করতেছো কেন? তুমি তো নিজেই দাওয়াত দিয়ে নিয়ে আসলা, আর এখন আমার আব্বা আসবে এইটা শুনেই তুমি আমতা আমতা শুরু করে দিছো। আমি এত কিচ্ছু বুঝি না, তুমি কেমনে কি করবা তাড়াতাড়ি একটু উপায় খুঁজে বের করো। আমার আব্বা যেন এসে এইগুলো বস্তিরে দেখে নাই বাড়িতে। আমি কি বুঝতে পারছি যে বলার সাথে সাথে বাড়িতে চলে আসবো শ্বশুর করে? আইসে জামাই নিয়ে আসছে, আবার শাশে বুড়া শ্বশুরটারেও নিয়ে আসছে। এইগুলো সহ্য করা দেয়? এই আইসে তো ভালো কথা, তোমার বোনের জামাইটা আইসে কেমনে? একটা শার্ট পরছে, একটা লুঙ্গি পরছে, পায়ে আবার পঞ্চের জুতা, আর কামলার মতো কাঁধের মধ্যে নাকি গামছা। এই আর তোমার বোনের শ্বশুর নাকি ভিক্ষা টিক্ষা করে নাকি? গেট আপ দেখে তো মনে হয় যে রাস্তাঘাটে ভিক্ষা করে। তুমি আছো বোনের শ্বশুর কি করে না করে এগুলা নিয়ে। আমি ভাবতেছি তোমার আব্বা এলে কি হইব। কি আর হইব, এত চিন্তা ভাবনা বাদ দাও। শুনো, আমার আব্বা তো তোমার বোন জামাই, তোমার বোনের শ্বশুরের চিনে না, তাই না? আমার আব্বা যখন আইবো হ্যাঁ করে পরিচয় দেবো না, তাইলেই হইব। আর আমার আব্বা তো সারা জীবনের জন্যই বাড়িতে আসতেছে না, আমার আব্বা তো দিয়ে একদিন থাইকাই চলে যাইবো, তাইলে সমাধান হয়ে গেল সবকিছু। এই যে একখান ভালো কথা বলছো, এই জন্যই না তোমার এত ভালো লাগে। আসলে পুরুষ মানুষের সবসময় বউর কথা শুনে চলা উচিত। তোমার মাথায় যে এত বুদ্ধি দিছে আল্লাহ। আচ্ছা পরিচয় নাহলে দিলাম না, কিন্তু আব্বা আমারে ফোন দিছিল, আব্বা নাকি বাস স্ট্যান্ডে দাঁড়ায় রয়েছে। আচ্ছা তুমি চিন্তা করো না, আমার একটু এই দাঁড়ান হয়ে যেতেছেন। বাবা যে একটু বাইরে যাব। বাইরে কি আপনার? হ্যাঁ, সারাদিন খাওয়া দাওয়া করে টুই করে ঘুরে বেড়ান। আপনি কি বাচ্চা বলাবার নাকি? এই যে খাওয়া দাওয়া পেটটা কি বানাইছেন? বয়স হয়েছে, খাওয়া দাওয়া একদম হিসাব করে করবেন। বাবাজি তুমি খাও না কথা তুললা, তা আমি তো বেশি খাইতে পারি না। বেশি খাইতে পারেন না তাই অবস্থা। আচ্ছা বাদ দেন, কথা হইলো যে আমার শ্বশুর আসতেছে, হ্যাঁ বাস স্ট্যান্ডে দাঁড়ায় আছে। আপনি এক কাজ করেন তো, যাই ওনারের সাথে করে নিয়ে আসেন। শোন বাবা, আমি তো আর চিনি না। বড় লোক দেখলেই চেনা যায়। শোনেন, দেখবেন যে আমার মতো যেরকম ব্লেজার কোটিমুটি পরা, পাঞ্জাবি পরা, দেখলেই বুঝবেন বড় লোক। আপনার মতো এরকম গরিব না। শোনো বাবা, আমরা গরিব মানুষ, তবে গরিবদের সম্মান দিতে শেখো। এই তো এখন একবারে পরিষ্কার হয়ে গেল না। আমার দুলাভাই যে এত ফাজিল লোক, এত কথা শিখছে কই থেকে আপনারা দেখলেই বোঝা যায়। একদম দুলাভাই আর আপনি একই রকম। না এত কথা কেন না, আপনার যেটা বললাম সেটা চিনবেন তো? মানে আমার শ্বশুরে যে এরকম কোটিমুটি ব্লেজার পরা, চিনবেন না? তাহলে দাঁড়ায় আছেন কেন? যান তাড়াতাড়ি যান। এটা দেখলেই মেজাজটা খারাপ নেই। আচ্ছা ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি যে সাগর বাবার শ্বশুর? ও সাগর বাবাজি তোমারে পাঠাইছে? জামাই বাবাজি তো আমার খুব খেয়াল রাখে। তুমি কে? দেখছো আমার জামাই বাবাজি শ্বশুরের প্রতি কত খেয়াল। চাকর পাঠায় দিছে শ্বশুরের ব্যাগ ট্যাগ নেওয়ার জন্য। ব্যাগ নাও, আবার দেখো রাস্তাঘাটে ফলাই দিও না। তো সব হ্যাঁ চেয়ারগুলো নিয়ে চলে আসছেন না? ভালো করছেন। দেখেন ঠিক আছে না? আচ্ছা দুলা ভাই ধরেন, এই টাকা দিয়ে আর কি আনতে হইব? কিছু আনতে হইব না তো, এটা আপনার বকশি। কিরে তুই আমার জামাইরে টাকা দিছস কেন? আরে টাকা তো দিলাম খুশি হইয়া। ডেকোরেটরের লোকেরা যদি এসে চেয়ারগুলো দিয়ে দিত তাহলে বকশিস দিতাম না? দুলা ভাই মানুষ, একটু বারে বারে 100 টাকা দিচ্ছি। আচ্ছা কবে হয়ে গেলে আর 100 টাকা দিয়ে দিই। এই তোর টাকার খুব গরম তাই না? হ্যাঁ, এই আমার জামাইরে দেখা কি তোর ফকির মিসকিন মনে হয় যে তুই তারে টাকা দিয়ে সাহায্য করবি? এটাই তো সবচেয়ে লজ্জাজনক বিষয় যে আমার দুলা ভাই সে
সে দিন আনে দিন খায়, একটা চাষা বসা কামলা। তোর লজ্জা করে না তোর জামাই এরকম একটা মানুষ? আমার জামাই খেতে কামারে কাজ করে, চুরি ডাকাতি তো করে না, হালাল টাকা ইনকাম করে। আর তুই তুই কেমনে টাকা আয় করস সেটা আর না হয় নাই কইলাম। টাকা হইলে যে মানুষ অমানুষ হয়ে যায় এটা তোরে না দেখলে বোঝা যায় না। এই দেখা পা, মুখ সামলে কথা কর, গরিব গরিবের মতো থাকে। তোর লজ্জা করে না? মুদি দোকান করে খাস, তোর জামা চাষা ভুষা, তুই আমার সামনে দাঁড়িয়ে কথা কস? হ্যাঁ শোনা পা, দুনিয়াতে টাকা পয়সাই সব, যার টাকা নাই তার কিচ্ছু নেই। টাকাই মান সম্মান, টাকাই সব চাইতে বড়। তোর জামাই টাকা নাই তার মানে তোর জামাইয়ের কোনো দামও নাই। টাকা মানুষ কিভাবে ইনকাম করে সেটা বিষয় না তো, টাকা থাকতে হইব সেটা হচ্ছে মূল বিষয়। টাকা কই থেকে এলো, মানুষ কি করলো না করলো এটা দেখার বিষয় না। এই শালা বাবু, তুমি কিন্তু অনেক কথা কইতাছো, আমি কিন্তু কোনো কথার উত্তর দিতেছি না, খালি হজম করতেছি। উত্তর জান তো, দেন দুলা ভাই, আপনি কি উত্তর দেবেন আমি শুনি, বলেন। আপনার মতো চাষা বুসা আর কি বা বলতে পারে বলেন। আমি খেতে খামারে মেহনত করে খাই, মানলাম আমি ছোট কাজ করি, কিন্তু এটা তো কাজ। আর তুমি যে ব্যবহারটা করতেছো, হ্যাঁ, আমার বউ তোমার কি হয়? তোমার বড় বোন হয়। আর আমি কি হই? তোমার বড় চোলা ভাই। তুমি যেভাবে অসম্মান করে আমার বউরে কথা বলতেছো, হ্যাঁ, এটা কি ঠিক করতেছো? মোটেও ঠিক করতেছো না। মানে টাকা গর্বে মানে নিজের বোনটা পর্যন্ত তুমি অপমান করতে ছাড়ো না। আপনি আবার দুলাভাই হইতে পারেন, কিন্তু আমি কথা কইতেছি আমার বোনের লাগে, মাঝখানে আপনি ঢুকবেন না। শোনো, তুমি ভুলে যাও না, তোমার বোন কিন্তু আমার স্ত্রী। আর আমার স্ত্রী কেউ যদি কিছু কয় আমি কিন্তু প্রতিবাদ করবই, সে যেই হোক। স্ত্রী না, এখন মনে পড়তেছে যে আমার বোন আপনার স্ত্রী। ঘরের বউ ইনকাম খাইতে লজ্জা করে না? হ্যাঁ, গ্রামের মানুষের সামনে আমার বোনকে মুদির দোকানে বসাইছেন, সে ইনকাম করতেছে, আপনি ঘরে বৈশা বৈশা খান, আপনার লজ্জা করে না? কয় টাকা ইনকাম করেন মাসে? তুই আমার সামনে থেকে যা, নয়তো আমি ভুললা যাবো তুই আমার ছোট ভাই, বেয়াদব কোথাকার। আমি তো বিয়া যাবি, ওই দুপুরে যাত্রে উপকার করলে সে বিয়া যাবি হয়। চলো ঘরে চলো। আব্বা, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না বাবাদি, কোনো কষ্ট হয়নি। পথেই তোমাদের বাড়ির বুড়া চাকরটা গিয়ে আমার লাগেজ ব্যাগ সব নিয়ে আসছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, খাবারটা শুরু কর না। না ওই নিকু পানি অসময় এখানে কেন? মানে আপনারা কি বোঝেন না কখন কোথায় যেতে হবে? দেখতেছেন যে সব মানুষ বসে খাচ্ছে, এখানে আপনাদের কি কাজ? আহা বাবা, চলে যখন আসছে বসুক না। কোথায় বসলো আমার মাথায়? দেখতেই পারতেছো যে চেয়ার একটাও ফাঁকা নেই, তুই বলতেছে এখানে বসে খাবে। আচ্ছা, এক কাজ করি, আমার শ্বশুরকে উঠাই দেই, আমার বোনের শ্বশুরকে এখানে বসাই। বোনের শ্বশুর মানে? জামাই বাবাজি, উনি তোমার বোনের শ্বশুর? আমি তো ভাবছি তোমাদের বাড়ির চাকর, দেখছেন তো চাকরের মতন। আর তুমি বলছো কিনা তোমার বোনের শ্বশুর? না মানে আপনি একদম ঠিক কথা বলছেন যে ওনাকে দেখতে একদম চাকর বাকরের মতোই লাগে, কিন্তু আমি আপনার কাছ থেকে সত্য গোপন করছি, আর সত্যিটা যেহেতু জেনে গেছেন আর গোপন করব না। উনি আমার বোনের শ্বশুর, আর এই পাশেরটা আমার বোনের হাজব্যান্ড। আর আমার বোন মুদির দোকানে কাজ করে, আমার বোনের জামাই চাষা বসা। এগুলো আপনার কাছে গোপন করছিলাম, আমি দুঃখিত। হা করে তাকে আছেন কেন? খাইতে আসছেন না? বসেন, নিচে বসে খান। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। করতে হবে না, পানি দাও তো। ওঠো। ওঠো এখান থেকে। কিরে, তোর এত বড় সাহস, তুই আমার জামাই আর আমার শ্বশুরের মাটিতে বসে ভাত খাইতে কস? এখানে সাহসের কি আছে আপা? যার যেখানে বসার যোগ্যতা তাকে তো সেখানে বসতে বলছি, ভুল কি করছেন? আমি একটা জিনিস খেয়াল করতেছি, এই বাড়িতে আমরা আসার পর থেকে তুই আমার জামাই আর আমার শ্বশুরে অপমান কইরাই যাইতাছস, কোনো থামাথামি নাই।
তুই আমারে অপমান করস তুই আমার জামাই আর আমার শ্বশুর অপমান করার সাহস কই পাস? আমি না হয় এই বাড়ির মেয়ে, কিন্তু তারা তো এই বাড়ির মানুষ না, তারা তো এই বাড়ির মেহমান। মেহমান? এরা নাকি মেহমান? আর মেহমান কাকে বলে বুঝিস? হ্যাঁ, এই যে আবার শ্বশুরের দিকে তাকিয়ে দেখ, তোর শ্বশুরের দিকে তাকা, দেখে মনে হচ্ছে ভিখারি আসছে হাত পেতে ভিক্ষা চাইতে। এই কথাবার্তা একদম সাবধানে কবি, নয়তো এক থাপ্পড় মাইরো তো দাঁতগুলো সব মাটিতে পালায় দেব। তুই মারতে চাইলে কি আমি বসে থাকবো? হ্যাঁ, বড় হয়েছ দেখি মাথা কিনে আনছ, অনেক সহ্য করছে, আর সহ্য করবো না। জামাইবাজি কিসব করছো? এসব ঝগড়াঝাটি তো ছোট লোকরা করে, গরিবরা করে। তুমি কি এদের মতো? কি তোর এত বড় সাহস? তুই আমার ছোট ভাই হয়ে তুই আমারে মারতে চাস? কি করবো আব্বা বলেন তো, মাথা ঠিক থাকে। এখানে আমরা সবাই মিলে কি সুন্দর খাইতে বসছিল, আমরা খাওয়া দাওয়া করে চলে যাবো, তারপর ওরা খাইতে পারতো না? ফকিন্নির বাচ্চারা আসছে খাইতে। চুপ, একদম চুপ। আমারে তুই ফকিন্নি কবি না। এই বাড়িতে আসার পর থেকে তুই আমার অনেক অপমান করছিস, কিচ্ছু কইনি, সব কিছু আমি মুখ বুঝা সহ্য করছি, কিন্তু আর না, আমার বাপের সম্পত্তির অংশ তুই বুঝাইয়া দিবি আমারে। সম্পত্তি মানে? তাই কিসের সম্পত্তি? আম্মা ও কিসের সম্পত্তির কথা বলে? আমার বাপের একমাত্র সন্তান আমি ছেলে হিসাবে এই বাড়ি ঘর জায়গার সম্পত্তি আমার বাবা যা রেখে গেছে সবকিছুর মালিক আমি একা, তুই না। এই সম্পত্তির কানা করে ভাগও পাবি না। তোর বিয়ে দিয়েছি, সবকিছু শেষ। বোনেদের বিয়ে হয়ে যাওয়ার পরে বোনরা শ্বশুর বাড়ি যাবে, সেইখানকে থাকবে, কোনো সম্পত্তি বাপের বাড়ি পাবে না। এই আমি কি ভাইসা আইছি? তুই যেই বাপের সন্তান, আমিও সেই বাপের সন্তান, একই মায়ের পেটে হইছি। এই দেখে কষ্ট পারাবি না, আমি যেটা বলছি সেটাই। সম্পত্তির ভাগ পাবি না মানে পাবি না। যা এবারে থেকে বাইরে যা, আজকে এই মুহূর্তে এবারে থেকে বাড়ি যা। ঠিক আছে, আমি যাইতাছি। আমার বাপের সম্পত্তি আমার অংশটুকু তুই রেডি রাখিস। চলো, এই বাড়িতে আর এক মুহূর্ত না, অনেক হইছে। চলো বাচ্চাটা নিয়ে নি, চলো ঘরে চলো। দেখছো সব নষ্টের গুণ হয়েছে তোমার ভাই। আর আমার শ্বশুর খাবার টেবিল থেকে না খেয়ে উঠে গেল। আমারে আমার জামাইরা আর শ্বশুর অপমান করব, আর আমি ওরে কি এমনি সাইরা দেব? শোনো, আচ্ছা বিষয়টা কেমন হয়ে গেল না আব্বা? তুমি কও, এরকম ঝগড়াঝাটি করার কোনো দরকার ছিল? হ্যাঁ, আমরা নিচে বইয়া খাইতেছিলাম তো খাইতেছিলাম, তাতে কি সমস্যা হয়েছে কও? হ্যাঁ, চেয়ার তো খালি নাই, তুমি তো নিজেও দেখছো। এই জন্য এরকম ঝগড়া করবা আপন ভাইয়ের সাথে? হ্যাঁ, তা আবার বাবা কি ঝগড়া, মারামারি পর্যায়ে বন্ধ গেছে গা। আমি কেমন হয়ে গেল না, আম্মায় কষ্ট পাইলো না? এটা তুমি কেমন কথা কইলা? ও তোমগরে যা নয় তা কই অপমান করব, ও আমারে অপমান করব, আমি এগুলো সহ্য করে নিমু? ও তোমগরে নিচে বইয়া খাইতে দিছ, সাহস কত বড়! আমি ওই বাড়ির মাইয়া না? আমার জামাই শ্বশুরের কোনো ওই বাড়িতে অধিকার নাই? তার উপরে ওর শ্বশুর চেয়ার টেবিলে বইসা খাইবো, আর আমার শ্বশুর আমার জামাই মাটিতে বইসা খাইবো কেন? আমার শ্বশুর জামাইয়ের কি মান সম্মান নাই? মানলাম আমরা গরিব মানুষ, তোমার ভাই আঙ্গ সহ্য করতে পারে না, ঠিক আছে, আমরা বাড়ি থেকে আইসা পড়তাম, তাহলে তো হয়ে গেল। তুমি আবার বাড়ির ভাগ চাইলা কেন? হ্যাঁ, ওই বাড়ির ভাগ আমরা কি করবো? আর মানুষ আমার খারাপ করবো না? আমার এই কুড়ের ঘর আছে, কুড়ের ঘরে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ডাল ভাত খাইয়া। আমার শ্বশুর বাড়ির সম্পত্তি তো দরকার নাই, তোমার ভাই খাইতেছে খাক না, তোমার কি দরকার? আমরা কি কোনোদিন কইছি আব্বা বলতো, আমরা কি কোনোদিন কইছি যে আমার শ্বশুর বাড়ি ভাগ নিয়ে হোক? তোমার কইছি কোনোদিন? তুমি কইতে পারবা? অনেক সহ্য করছি, আর সহ্য করতে পারুম না। আমি দেখতাছি ও গ্রামের বাড়িতে আসার পর থেকেই তোমারে আর আমার শ্বশুররে যা নয় তা করে অপমান করে। আমি কিচ্ছু কই না, চুপচাপ খালি শুনি। ওর মতো ভাই আমার দরকার নাই, এর জন্য আমি সম্পত্তির ভাগ চাইছি। আমি কই কি, মাথাটা ঠান্ডা করো, সব কিছু বাদ দাও। তুমি এত কথা করো না তো, চলো ঘরে চলো, তালাটা খুলো। আসো, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো।
ছি 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 ছি, এটা কোনো কাজ? হ্যাঁ, খাওয়ার টেবিলে আমি মেহমান মানুষ, হ্যাঁ, ছোট ভাইয়ের শ্বশুর, তার সামনে তার ছোট ভাইরে মারতে আইছে। তোর ননাস নাকি মুদি দোকানদারি করে, সে এসে আমার মেয়ের জামাইরে গায়ে হাত তুলতে। হ্যাঁ, আব্বা এইবার বুঝো তুমি কোন ফ্যামিলিতে আমারে তুমি বিয়া দিছো। আরে আমি কি জানতাম জগ ফ্যামিলি এরকমের? আমি তো দেখছি শিক্ষিত পোলা, শহরে বড় ব্যবসা করে, টাকা পয়সা আছে, তাই দেখা আমি তোরে বিয়া দিছি। আগে যদি জানতাম তাহলে কি এই ফ্যামিলিতে তোরে আমি বিয়ে দিতাম? তুই তো জানতি তোর ননাস মুদি দোকানদারি করে, তোর ননাসের জামাই ক্ষেত খামারে কাজ করে, তো তুই আমারে কষ্ট কেন? হ্যাঁ, তুই তো জানতি। আমি কেমনে কমো? আমি তো লজ্জায় কইতে পারি নাই। তুমি দেখলা না এর শ্বশুরের এই নোংরা পোশাক থেকে কেমন গন্ধ আসতেছে? বিচ্ছিরি একটা, দেখে মনে হইতেছে ভিখারি। ফকিরের মতন তো। আমি তো দেখা মনে করছি এই বুড়িয়াটা মনে হয় এবারে কাজের লোক, আমারে আনতে গেছে। আর তোর ননাস কেমনে সম্পত্তি চায়? হ্যাঁ, মায়াগু বিয়া দিয়ে ওরা তো জামের বাড়ি চলে যাব, ওই সম্পত্তির ভাগ চায়। তাইলে বুঝো এবার ওরা কত খারাপ। ওরা সবাই ইচ্ছা করে প্ল্যান করে এই ঝগড়াটা লাগাইছে। মান সম্মানে লেগে গেছে, নিচে খাইতে দিছে। আরে এমন ভাব পড়লো যে মনে হয় ওরা সবসময় ডাইনিং এ খায়। কোন জমিদার ফ্যামিলির? খাই তো মাটিতে বসে। আর আমাদের এখানে ডাইনিং টেবিলে একটা বাহানা ধরছে যাতে করে সম্পত্তির কথা উঠাইতে পারে। হ্যাঁ, বাহানাই তো, সম্পত্তি নেওয়ার একটা ফন্দি পাচ্ছে। আরে তোর জামাই শ্বশুরে টেবিলে খাইতে দিছে আর ওর শ্বশুরে মাটিতে খাইতে দিছে, এইটা একটা বাহানা দয়া এই ঝগড়াঝাটির সৃষ্টি করা সম্পত্তি কেমনে আদায় করব, এই কথাটা করানোর জন্য এই করছে। তুমি ঠিকই কইছো, এরা সবগুলা হলো জন্মের শয়তান। তোর জামাই কই? ডাক দে, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকুম না, এক্ষণ চলে যাবো। আব্বা তুমি আর মাথা গরম করো না, আমি দেখতেছি তোমার জামাই লাগে কথা কয়ে। তুমি বসো, মাথা ঠান্ডা করো, আমি দেখতেছি বিষয়টা। ভিতরে আগুন লাগাই দিয়ে না হাত পকেটে বসে দিছ। কতগুলো কথা শুনে দিল আমার শ্বশুরে, এগুলো কথা। ও তোর বোন না? তোর বাপের সম্পত্তির ভাগ তো চাইবই। আম্মা, তুমি তোমার মায়ের পক্ষ নিয়ে কথা কইতেছো? আল্লাহ রে আল্লাহ, আমার বাপের জমি এখন ওরে ভাগ দিতে হইব? তোমার মায়ের আমি বিয়া দিয়ে দিচ্ছি মানে দায়িত্ব শেষ? ও কি এর ভাগ চাই? না আমার বাপের জমি, আমি একমাত্র বলা, আমি ভাগিদার। তুই বিয়ে দিছিস মানে? তোর বোনের বিয়ে তো তোর বাপে দিল, বিয়ে বিয়ে হয়ে মরে গেল। আর তোর বোনের তো তোরে বিয়ে করাইলো, আর তুই কাঁদাছিস তুই তোর বোনের বিয়ে দিছিস। বড় হয়েছে তো কি হয়েছে? আর বাপে বিয়ে দিচ্ছিস তো ভালো হয়েছে, এ তো বিয়ে দিয়ে 2 মাস পরে মরে গেছে। কারণ বোনের বিয়ে হয়ে গেছে, ওই বোনের আমি আমার বাপের সম্পত্তির ভাগ করে দেবো, এটা তুমি কইতেছো? তাহলে এখন আমি কি করব? আমি তো ঝগড়াঝাটি পছন্দ করি না, আর তুই তো বাড়িতে আসার পর থেকে ঝগড়াঝাটি লাগাই রাখছস। ঠিকই আছে আম্মা, 1 চোখে লবণ দেখবা, 1 চোখে পানি দেখবা। মানে তুমি শুধু গেলে আমার দোষটাই দাও, তোমার মায়ের দোষ দাও না। তোমার মায়ে এই যে শ্বশুর নিয়ে এসে, জামাই নিয়ে এসে, এটা কি ধর্মশালা? যে মন চাইলো একবার 14 গোষ্ঠী নিয়ে থাকা শুরু করলাম। আইব না তো কি করব? তোর শ্বশুর আয় না? তোর শ্বশুর আইসাও তো খায়। কই সেই কথা তো একবারও করলি না, তোর শ্বশুর আইসা খায়, ওর শ্বশুর আইসা খায়, ওইটাই তোর চোখে পড়লো। কি কইলাম না তুমি এটা? কই আমার শ্বশুর আর কই ওর শ্বশুর? আমার শ্বশুরের লাগে তুমি ওর শ্বশুরের তুলনা দিলা। ফকির বাচ্চা গা দেয়া হে গন্ধ, আর আমার শ্বশুর যে পারফিউমটা মাখে শরীরে, ওইটার দামই তো কয়েক হাজার টাকা। সি 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 আম্মা, ঠিকই আছে, আব্বাই মরে যায় তো বাইসা গেছে, এখন শত জ্বালা আমার উপর চাপাই দিতেছ তোমরা না? আমি ভাবতেই পারতেছি না, আমার বাপের সম্পত্তি আমি একটা মাত্র পোলা, আমি পামু ভাগ। আমার যদি মন চায় আমার বোনেরে দিতে মন চায় তাহলে দিমু, না দিতে মন চাইলে দিমু না, এটাই তো হওয়ার কথা। তার বদলে আমরা তুমি কি করতেছো? সম্পত্তির ভাগ দিয়ে দিমু? কেউ 2 দিন পর পর জ্বর জামাই নিয়ে এসে, শ্বশুর নিয়ে এসে খায়, ওগুলা কারটা খায়? ও তোর ডাকে না, ও ওর বাপের ডাই খায়। আর কি করি? ওর বাপের তো সয় সম্পত্তি কম রেখা যায় নাই। আমরা সত্যি করে একটা কথা কত,
তুমি কি আমার পালতে আনছিলা? না তোমার কথাই তো মনে হইতেছে যে তুমি আমার পালতে আনছিলা। গর্বে শুধু তুমি তো ওই মায়ের ধরছো। আমারে কেমনে করে কইতেছো তুমি? তোমার একবার মনে হইতেছে না যে তুমি তোমার পোলারে কইতেছো এই কথা? মায়ের জন্য তুমি পোলারে আলাদা করে দিতেছো, সম্পত্তির বড়াই দিয়ে দিতেছো। আর আমার সম্পত্তি তো খাইতেছে, আমার বাপের সম্পত্তি মানে তো আমার সম্পত্তি। আমি সাফ সাফ জানাই দিতেছি আম্মা, সম্পত্তি আমি কোনো ভাগ করতে দিব না। তুমি আমার পেটে ধরে নে আম্মা। তুমি যদি আমার পেটে ধরতে এত বড় কথা কইতে পারতো না, তোমার সামনে তোমার মায়ে আমার গায়ে হাত তুলতে আয়, তুমি কিছুই কইলা না। হ্যাঁ, আমার শ্বশুর আমার কতগুলো কথা শোনাই দিল, ওনার সামনে আমি ছোট হয়ে গেলাম। আমার শ্বশুরের সামনে আমার বোন আমার মারতে চায়, তুমি মা হয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখে গেলা। তুমি সত্যি আমার পেটে ধরছো? তুই এত কম করস নাই, তুই এত কুই ধরে মারতে আসছস। তোর বড় বোন না হয় তোরে মারতে গেছে, তাই বলে তুই যাবি? ওজন যে আমার বাপের সম্পত্তি ভাগ চাওয়ার জন্য আর একবার আসে, আর মাটি নিচে ফিতা বানাম। তোমার মায়ের কয়ে দিই। শয়তান বুড়ি, তোর মাইয়ার নামে সব সম্পত্তি লিখে দিবি না? দাঁড়া, তোর সম্পত্তি লিখে দেওয়াইতেছি। মা, কই যাইতেছেন আপনি? বৌমা, আমি একটু আমার মায়ের কাছে যাইতেছি। কতদিন ধরে মায়ের ডারে দেখি না, একটু দেখে আহি। না, আপনার মেয়ে আমারে, আপনার ছেলেরে কত অপমান করলো, আপনাদের কত অপমান করলো, আবার সেই মেয়ের কাছে কেন যাওয়ার দরকার? আর শুনেন, আপনি যাইতেছেন যখন, এলান আপনার জন্য এক গ্লাস দুধ আনছি, দুধটা খেয়ে যান। ও, তুমি আমার জন্য দুধ আনছো? আচ্ছা ঠিক আছে, দাও। হ্যাঁ রেশমি, তুই আবার বললো উৎসা করলে কথা কস কোন সাহসে? হ্যাঁ, আর তুই এই বাড়িতে কি চাস? এই বাড়িতে যদি আজকে আমি সময় মতো না আসতাম, তাইলে আজকে আমি আইসা আমার মায়ের লাশ দেখতাম। তোর বউ কি করতে তুই জানোস? তোর বউ আমার মায়ের মারার জন্য এই দুধের গ্লাসের মধ্যে বিষ মিশাইছে। মারে ফেলে তো মানে? আবার তুই এগুলো কি করতেছ? দেখ, আমার বোন নামে একদম উল্টা পাল্টা কথা কইবি না। আমি কোনো উল্টা পাল্টা কথা কইতাছি না। আমার কথা যদি তোর বিশ্বাস না হয়, তাহলে তুই তোর বউরেই জিজ্ঞাসা কর। আপা যা কইতেছে তা কি সত্যি? আমার বোন যা করলো তাকে সত্যি? লজ্জা করলো না এমন একটা কাজ করার আগে? উনি আমার মা, কোন সাহসে কাজ করলি? আই মারুম না, আমি কি করবো? তোমার মা তো প্ল্যান করছে, জায়গা সম্পত্তি বাড়ি যা আছে সব তোমার বোনের নামে দিব, তোমার নাকি কিছুই দিব না। এই জন্য আমি প্ল্যান করছি, তোমার মায়ের আমি মায়ের বললাম সম্পত্তি না দিলে না দিব, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় সম্পত্তি আমার মা, ওইবারে তুই মারে ফেলবি? তুই ভাবলি কেমনে যে সম্পত্তির জন্য আমি আমার মারে মারে ফেলবো? হ্যাঁ, আর তুই পয়সা থাকবি আমার মারে মারে, তুই পয়সা তোরে মারে ফেলবো। বাবা কি করতেছিস? স্যার সব করতেছি, আর বলবো তো মনে যাবো। সাইডে দে। দেখছোস কোন মারে তুই মারতে চাইছোস? এ তোরে বাঁচানোর জন্য পাগল হয়ে গেছে। বা তুমি কারে ছেড়ে দিতে কও যে তোমারে নিজের হাতে খুন করতে চাইছে, দুধের মধ্যে বিষ নিয়েছে? এই মানুষটার আমি ক্ষমা করে দেবো? হ্যাঁ, তুই ভাবলি কেমনি আমি তোরে ক্ষমা করে দেব? না মা, আমি ওরে ক্ষমা করবো না, আমি ওরে তালাক দিব। সাগর, তুই এগুলো কি কইতাছস? তুই কি পাগল হয়ে গেছস? বাবা, আমি পাগল হয়ে গেছি, আমার মাথা ঠিক নাই। আমি দিনের পরে দিন পাগলের মতো আচরণ করছি, তোর লোকে খারাপ ব্যবহার করছি। বাবা, আমি ভুল গেছিলাম যে তুই আমার রক্তের বড় বোন। আমি টাকার মোহে পড়া আমার বোন রে আমি শত্রু ভাবছি। আমি সবসময় মনে করতাম যে আমরা ভাই বোন, আমরা শত্রু, কিন্তু না, টাকা জীবনে সবকিছু না, রক্তের সম্পর্কটাই আসল। আবার আমি জানি আমি ক্ষমার অযোগ্য,
তারপরে কইতেছে আমার ক্ষমা করে দে। বিশ্বাস কর, আমার এই সম্পত্তি লাগবে না, সব সম্পত্তি তুই নিয়ে নি। তাহলে তুই আমার বোন হিসেবে আমার সম্পর্কটা ঠিক রাখিস আমার লোকের। ভাই তুই এগুলো কি কইতাছস? তোর সম্পত্তি দিয়ে আমি কি করব? তোর সম্পত্তি আমার দরকার নাই। তোর সম্পত্তি তোরাই রাইখা দে। তুই যে তোর ভুলটা বুঝতে পারছস, এরাই আমার কাছে অনেক কিছু। আমি আমি এ বাড়িতে আইছিলাম তোর এই কথাটাই কর লেগা, যে তোর সম্পত্তি আমার কোনো দরকার নেই। ওই দিন রাগের মাথায় আমি তোর সম্পত্তির ভাগ চাইছিলাম, আর কিছু না। আর আইসা দেখি তোর বউ আমার মায়ের দুধের গ্লাসের মধ্যে বিষ মিশাইতাছে। সাগর, আমরা তো একই মায়ের সন্তান। ছোট থেকে দুই ভাই বোন একসাথে বড় হয়েছি। তোর মন নেই সাগর? কই যে তুই আমারে সবসময় কইতেই, হাপু তুই এই চকলেটটা খাবি না আমারে দে। আমি তোর মুখে দিয়ে তাকায়া নিজে না খায়া তোরে খাওয়াইছি। যখন আমারে যা কইতি আমি তাই করতাম, কোনো কিছু তোর অপরিপূর্ণ রাখিনি। তোর মনে আছে সাগর, তুই যখন ছোট ছিলি তুই কইতে, আপা আমি রাইতে একা ঘুমাইতে পারব না, আমার অনেক ভয় লাগে, তুমি আমার ঘরে আহো। আমি তুই যতক্ষণ পর্যন্ত না ঘুমাইতি ততক্ষণ পর্যন্ত তোর মাথার কাছে বয়া থেকে তোর মাথায় হাত বুলায় ঘুম পাড়ায় দিতাম। আজকে আমার সেই ভাই এটা বউয়ের জন্য পাল্টায় গেল। এটা কেমনে সম্ভব? কত কি না করছি তোর লেগা। আজকে তোর বড় বোন মুদি দোকান করে দেখা তুই তোর বউয়ের লাগে তাল মিলাইয়া আমারে কত ছোট বড় কথা কইছ, তাও একটাবার প্রতিবাদ করি নাই। তুই আমার জামাইরে বুঝুক তো ছাড়স নাই। তুই আমার জামাইরে টাকার গরম দেখাস। আমার জামাই ভালো মানুষ দেখা এগুলো মুখ বুঝা সহ্য করে গেছে, কিন্তু আমার ভাই যে এমনি পাল্টে যাব এটা আমি কখনো কল্পনাও ভাবি নাই। এগুলা দেখা আমার অনেক কষ্ট হয়েছে, বিশ্বাস কর। আরে রক্ত কাটলে কখনো রক্ত আলাদা হয় না। ভাই বোনের ঝগড়া লাগলে সেই ঝগড়া মীমাংসা হয়ে যায়, এইটার নামই তো ভাই বোন। আপা আপনি আমারে মাফ করে দেন, আমি আসলে অনেক বড় অন্যায় করছি। মা আপনি আমারে মাফ করে দেন। ঠিক আছে বাবু, আচ্ছা তোমাকে মাফ করে দিছি। আয় বাবা তুই আয়।